আজকের মাহফিলের প্রধান আলোচক, আর নাম বলারও দরকার নাই, আপনাদের যার জন্য অপেক্ষা করতেছেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। যেন তিনি দীর্ঘ হায়াতের মাধ্যমে জাতিকে আরো বেশি বুঝাতে পারে। নিজের বউ বেপর্দা বাজারে ঘুরে, নিজের মেয়ে বেপর্দা ঘরে, নিজের ছেলেটা আজকে 30 বছর ধরে ফজর পড়ে না, নিজের ছেলেটা বেহায়া লম্পট ছেলের সাথে মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, জিনার আড্ডায় যায়, মোবাইলের আড্ডায় যায়, নাচ গানের আড্ডায় যায়, বাবা জানে এরপরেও ছেলেকে একটা বার ডাক দেয় না, এটাও হকের মধ্যে নাই, এটাও ইসলামের মধ্যে নাই, এটাও ক্ষতি থেকে বাঁচতে পারবে না। নিজেও বাঁচতে হবে জাহান্নাম থেকে, পরিবারকেও বাঁচাতে হবে, ঠিক কিনা? 60 বছর বয়স, এখনো দাড়ি কামানি ছাড়তে পারেন নাই, এখনো ক্লিন শেভ করেন, এখনো বিড়িখানা বন্ধ হয় নাই। এই নাফরমান চাচা, কয়দিন চলবে এমনি? আপনি কবরে যাইতেন না? আপনি কি ভাবছেন দোকানে বসে বসে গালিগালাজ করেন, নর্তকীর নাচ দেখেন, সিনেমা দেখেন, রেসলিং দেখেন, এমনি জীবন শেষ? আল্লাহ ধরবেন আপনাকে? কি ভাবছেন আপনি? আপনি হাসতেছেন তো? মনে রাখবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখের সাগরে থাকলেও মরে যাবেন, দুঃখের সাগরে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন, কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। মরা সত্য, মরতেই হবে। কবরে আযাব সত্য, কবরের প্রশ্ন সত্য, কিয়ামত সত্য, আল্লাহর হিসাব নিকাশ সত্য, জাহান্নাম সত্য, জান্নাতও সত্য। মরতে হবে। বদঅভ্যাস ছাড়েন, বলেন ইনশাআল্লাহ। আমার সাথে রাগ করে লাভ নাই, আপনার রব আপনাকে এগুলো বলছে মনে হয়। আপনি সিদ্ধান্ত নেন আজকে থেকে জীবনে আর বিড়ি ধরাইতাম না, বলেন ইনশাআল্লাহ। জীবনে আর, ইনশাআল্লাহ অনেকে কইতো না, কিন্তু কইয়া যদি পরে বিপদে পড়ে। যুবক যারা সিগারেট খাও, সিপের মধ্যে যাইয়া ছোট্ট বাচ্চা একটারে পাঠা করে, দেখ কেউ আইনি কোনো পাহারাদার রাখে, কত 10 টিয়া দিমু চাই, এরা কাব্বা নিয়ে আয়া পরে 3 জনে মিলে বিড়ি ধরায়, কি মজা। এখন তো বিড়ি এখন আরো কত কিছু বাইরে হয়েছে, হিরোইন, গাঁজা, গাঞ্জা, হ্যাঁ, ফেন্সিডিল, ডাই, হ্যাঁ, বাবা না তো আব্বারে খেয়ালায়, দাদারে খেয়ে ফেলে। নিকৃষ্ট যুবক, লম্পট যুবক, দুশ্চরিত্র যুবক, অসভ্য যুবক, এটা সমাজের শত্রু, এটা রাষ্ট্রের শত্রু, এটা ইসলামের শত্রু, এটা আল্লাহর শত্রু, এটা রাসূলের শত্রু, গোটা মানুষের শত্রু এটা, যেটা সারাক্ষণ সিগারেট খায়, সারাক্ষণ গালিগালাজ করে, সারাক্ষণ পরের নারীর জন্য অপেক্ষা করে, রাস্তার মধ্যে ইফটিজিং করে, স্কুলের সামনে দাঁড়ায় থাকে। এর মতন খারাপ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার মতন বেহাইয়া কুত্তা জমিনে আর নাই। তুমি ঠিক করলেও ঠিক, তুমি ঠিক না করলেও আল্লাহ কয় এটাই ঠিক। হে মুসলমান যুবক, খেয়াল করো, তোমার রব তোমার কোরআনে কি বলছে তুমি জানো? ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, কোরআন পড়া হবে, তখন তোমাদের দায়িত্ব কি? চুপচাপ মনোযোগ দিয়ে আল্লাহর কথাগুলো শোনা, আল্লাহর কোরআনের আয়াত শোনা, আল্লাহর কোরআনের অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ জানা, তাফসীর জানা, চুপ থাকা, যাতে করে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হইতে পারো। এখন এই আয়াত যদি কেউ বিশ্বাস করে, তার উচিত অবশ্যই কোরআনের আলোচনার সময় দ্বীনি মজলিসের একটা আদব আছে, এই আদবের দিকে খেয়াল রেখে চুপচাপ মনোযোগ দিয়ে শোনা। আর ভালো না লাগলে বাড়িতে বিছনা আছে, সোজা ঘুমাইয়া যাও, কোনো নিষেধ নেই। আল্লাহর কথা 10 জন শুনলে 10 জনই যথেষ্ট। কি বলেন? আমাদের একটা সমস্যা কি, মানে একজন নির্দিষ্ট ব্যক্তির ওয়াজ শোনার জন্য মানুষ আসে, বাকি উলামায়ে কেরাম মানে ঘোড়ার ঘাস কাটবে। যিনি একবারে ভাইরাল, যারে দেখতে দেখতে চোখ একদম পুরা মানে ভাইসা ফেলছে, চোখে ভাসায় ফেলছে, উনাকে ছাড়া পৃথিবীর আর কোন আলেম ওয়াজ করলে এটা ওয়াজ না, এটি কোরআনের কথা না, এগুলি বানাইয়া কিচ্ছা কাহিনী না। ওই নির্দিষ্ট যারা টিকটকে দেখছে, ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, 50 বার দেখছে, কয়েকশো বার দেখছে, সে আইলে ওয়াজ শুনমু, আর নাইলে বাজারে দোকানের মধ্যে বাচ্চা করে খেলনা কিনা দিমু, পিস্তল কিনা দিমু, এরপরে চটপুটি খামু। আর নাইলে মাহফিলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই হুজুর আইয়ে না খা, যার লাগে বইয়ে রইছি। ওই হুজুর আইতো কা, যে হুজুররা আইছে তারা কি বলে এটা শুনলে সমস্যা কি? কথা বলেন। আমার কথা যুক্তি আছে না? আমি শুধুই বলতেছি।
পোস্টার পড়ার সুযোগ পাই না, মেজাজটা খারাপ হয়ে গেছে। কি একটা অবস্থা, এটা কোনো কথা? আজকে মুসলমানের সন্তান একটা মাহফিলে কি করতে হয় এটাও জানে না, ঠিক কিনা বলেন? একটাই শিখছে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়া, হ্যাঁ, হা 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 কত সারাক্ষণ হাসা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, মোবাইলের সারাক্ষণ টানাটানি করে, এটাই শিখছে। আদব, ভদ্রতা, নম্রতা, ওলামায়ে কেরামের সম্মান, মাহফিলের ইজ্জত এটা বুঝে না। কে বুঝাবে এদেরকে? আল্লাহ বুঝার তৌফিক দিক এদেরকে। হয়তো আমার সাথে অনেকে মনে মনে রাগ করবে, আর আমরা না তো জাগরে করছি, রাগ করলে আমার কি আসে যায়? আমি ভালো হক কথা বলতেই হবে, আমাকেও তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হুজুরের নির্দিষ্ট সময়ে আসবে, এটা শতভাগ শিওর। কয়েকবার কথা হয়েছে, আমিও কথা বলছি, একটু কথা বলছি, হুজুরের সময় মতন আসবে। হুজুর আসা পর্যন্ত সবর করতে পারবেন না? মানুষ প্রিয়জনের জন্য রেল স্টেশন, বাস স্টেশন, পার্কের মধ্যে যারা এই অবৈধ রিলেশন করে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কথা বলে। তাহলে আনিসুর রহমান আশরাফি সাহেব যদি কারো প্রিয়জন হয়, সে আনিসুর রহমান আশরাফির জন্য, ওই ব্যক্তি আজকের রাতের জন্য সে রাতের 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাইলে বুঝবো তুমি ভালোবাসো, নাহলে তুমি কিসের ভালোবাসা? তুমি ধোঁকা, তুমি ধোঁকাবাজ, তোমার ভালোবাসার মধ্যে ভেজাল। তুমি আরামও করবা বিস্তার মধ্যে, আবার আশরাফিকেও খুঁজবা, কিসের ভালোবাসো তুমি? আজকের রাত ঘুম হারাম হুজুর আসা পর্যন্ত, এক রাতই তো, কথা বলে। মাহফিল কমিটি খুব টেনশনে আছে, আপনারা বলে হুজুর আসতে দেরি হলে বলে আপনারা যাবেন না। আমি কইছি কেউ যাইতো না, এটা আমি চ্যালেঞ্জ করছি তাদের সাথে। আপনারা আমার চ্যালেঞ্জ রাখবেন তো ইনশাআল্লাহ? আমি বলছি এই মাহফিলের যতটুকু খরচ, যদিও আমার কাছে টাকা পয়সা নাই, তারপরে ঋণ করে হলেও দিমু, পুরা খরচ আমি দিমু তাদেরকে, যে হুজুর আসার আগে যদি তারা চলে যায় সবাই, হ্যাঁ, আমি জরিমানা দিব করছি। তাহলে কত বড় রিস্ক দিছি। হুজুর একটু আসতে হতে দেরি হইতে পারে, আছে কাছাকাছি, আসবই ইনশাআল্লাহ। সুতরাং আপনারা একটু দেরি হলে চলে যাবেন, আগেই কিন্তু আপনাদেরকে থামাই রাখলাম, কিন্তু শর্টপট করবেন না। আজকের মাহফিলে যারা আলোচনা করেছেন, ওয়াইজিনে কেরাম, ওলামায়ে কেরাম, হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব, মাওলানা হাবিবুর রহমান সালেহি, মাওলানা মুফতি নোমান ইবনে বাশির, মাওলানা সুলাইমান আহমেদ, মাওলানা জুনায়েদ রাজা সাহেব, কারি মোহাম্মদ সুলাইমান সরকার সাহেব, এবং আজকের মাহফিলের যিনি সভাপতি আলহাজ জনাব লিয়াকত আলী সাহেব বাকশার, প্রতিষ্ঠাতা আলহাজ মোবারক হোসেন বারেক, এবং আরও অনেক উলামায়ে কেরাম যারা এখানে উপস্থিত হয়েছেন, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, বেগুনা মাসুম বাচ্চারা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, প্রত্যেকেই আমরা একবার আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আপনাদের এই বাকশার গ্রামের মধ্যে এত সুন্দর এই মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেজন্য প্রত্যেকেই আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে এই হেদায়েতের মজলিসে আসার তৌফিক দিয়েছেন, উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য প্রত্যেকেই আল্লাহর জন্য একবার দিল থেকে শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি বুঝলেন এতক্ষণ পর্যন্ত? হুজুর আসা পর্যন্ত থাকবেন না ভাগবেন, শোরগোল করবেন, উনি কই আসে না, এরকম করবেন? ওয়াজ চলবে না বন্ধ করে দিতাম? তা না হইলে যদি কোন যে হুজুর আওয়াজ ছাড়া ওয়াজ চলতো না, তাহলে আমিও শুয়ে যাই, আপনারাও শুয়ে যান, হুজুর আসলে জাগায় দেওয়া হবে, এবার ওয়াজ চলবে, এরকম নাকি? আল্লাহর কথা যখন যে যেখানে বলে তার কথাই দামি, ঠিক কিনা বলেন? এটা হুজুরেরই কথা। আসরের পরে যিনি বয়ান করে তার কথাও দামি, জোহরের পরে যিনি কথা বলে, মানুষ থাক বা না থাক, আল্লাহর কথা যদি হয় সেটাও দামি। এশার পরে হলেও দামি, রাত 12টায় হলো আল্লাহর কথা যখন যে যেখানে বলে সেটাই আল্লাহর কাছে দামি হয়, ঠিক কিনা? সেই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, আল্লাহর কাছে মাগফিরাতে দোয়া করতে থাকে। এজন্য আমার ভাই, ছটফট না করি, যতক্ষণ বসে থাকবেন, যেই বয়ান করুক, আপনি চিনেন বা না চিনেন, ওয়াজ ভাল লাগুক বা না লাগুক, কষ্ট করে আজকের জন্য যদি কষ্ট করে এখানে বসে থাকেন কিছুক্ষণ, যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামার মধ্যে অগণিত অসংখ্য সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর আদেশে ফেরেশতারা লিখছে। এটা কি পরিমাণ দ্রুত লেখা হচ্ছে জানেন? কল্পনাও করতে পারবেন না। একটা উদাহরণ দেই, কি বলেন?
গাড়িতে যে তেল পুরায়, তেলের পাম্প, কথা বুঝেন নাই? দেখছেন যখন ওই যে পাইপটা দিয়া গাড়ির ছিদ্রর মধ্যে এটা লাগায়, তেল যখন ছাড়ে ওই পাম্পের মধ্যে যে ওঠানামা করে, কত টাকা ঢুকতেছে, কি পরিমাণ দ্রুত। 10,000 টাকা ঢুকতে কয় মিনিট লাগে? 2-3 মিনিটও লাগে না। তো নাম্বারগুলো কি তাড়াতাড়ি ওঠানামা করে না? হ্যাঁ। তো মুমিন বান্দা যখন আল্লাহর কোনো কাজ করে, আল্লাহ যখন সওয়াব দিতে থাকে, ফেরেশতা এর চেয়েও দ্রুত এই আমলনামার খাতার মধ্যে সওয়াব লিখতে থাকে। তাইলে এখানে বসে থাকলে, বয়ান শুনলে, বয়ান না বুঝলেও বসে থাকলেও আপনার আমলনামায় ফেরেশতা সওয়াব লিখতে বাধ্য। সওয়াব লিখছে। এই পরিমাণ নিয়ামত ছেড়ে ওই বুট বাদাম খাওয়ার জন্য, আরামের বিছানায় শোয়ার জন্য কারা কারা চলে যাবেন? সবাই ওয়াজ বুঝে যাবেন না তো ইনশাআল্লাহ? সওয়াব নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 23 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কি নাম? মুমিনুন মানে মুমিনরা। মুমিন কারা? যারা ঈমান আনছে। কার উপর? জোরে বলেন, কার উপর? ওই ভাই ঘুমাইতেছে, জাগায় দেন। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে খেয়াল করেন, অমনোযোগী হয়েন না, গাফেল হয়েন না, খুব খেয়াল করেন। মুমিন কারা? যারা ঈমান আনছে। ঈমান মানে কি? বিশ্বাস। এই বিশ্বাস আল্লাহর উপর এবং রাসূলের উপর যাদের আছে তাদেরকে বলা হয় মুমিন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। মুমিনদের সম্পর্কে বিভিন্ন কথা আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাতুল মুমিনুনের আমি অল্প কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। অনেক বড় মাপের সূরা, এটা অনেক বড় সূরা। 18 নম্বর পারায় শুরু থেকেই শুরু হয়েছে। আমি আপনাদের সামনে এই সূরার 54 নম্বর আয়াত থেকে প্রায় 61 নম্বর আয়াত পর্যন্ত 6 থেকে 7টা আয়াত আপনাদের সামনে পড়ছি, ছোট ছোট আয়াত। ইনশাআল্লাহ আপনারা যদি সবরের সাথে বসেন, আমরা এই আয়াতগুলোর সামান্য অনুবাদ এবং সামান্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সহ এর সাথে প্রাসঙ্গিক কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বলা এবং শোনা সহজ করে দিক, বলেন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দেখেন, আগে আয়াতের অর্থ বলার আগে এই আয়াতের প্রেক্ষাপট আপনাদের সামনে বলা জরুরি। তা না হলে আয়াত সরাসরি বললে, অর্থ বললে আপনারা বুঝবেন না। কথা বুঝছেন? প্রেক্ষাপটটা কি খুব খেয়াল করেন, ছটপট করেন না ভাই, এলোমেলো পরিবেশ করেন না। আমরা যখন একটা মোবাইলে কোনো সিনেমা দেখেন, যারা নাটক দেখেন, যারা 1 মিনিটও তো চোখ লাড়ান না। ফুটবল খেলা দেখার সময়, ক্রিকেট খেলা দেখার সময় 1 মিনিটও চোখ লড়ে না। কি বলেন? আল্লাহর দ্বীনের কথা শোনার সময় এরকম অস্থিরতা হবে কেন? এটা তো ইমানের দুর্বলতা। ইমানের মধ্যে তেজ নাই। ইমান বুঝেন? মুসলমানের ভিতরে একটা ইমান থাকে, এখানে কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে। এটার দুর্বলতা বোঝা যায় যখন আমলে মজা না থাকে। সুতরাং ছটপট করেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ দেন, 1 ফোঁটা মনোযোগ হারায়েন না। তা না হলে ওয়াজও উঠবে না, আপনারাও বুঝবেন না, কারো কাছেই ভাল লাগবে না, বিরক্ত ভাবাইবেন না। প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম যেই আয়াতগুলো আমি পড়লাম 54 নম্বর আয়াত থেকে, এই আয়াতগুলোর কিছু প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। ওইটা বললে আয়াতের অর্থ বোঝা সহজ হবে, প্রথম দিকের কয়েকটা আয়াতের। সম্মানিত হাজিরিন, মক্কার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে প্রথম দিকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দিকে ডাকতেছেন, মূর্তি পূজা ছাড়ার কথা বলতেছেন, এক আল্লাহকে বিশ্বাস করার কথা বলতেছেন। এর কিছুদিন পরে অল্প কিছু মানুষ মাত্র, নামে মাত্র কিছু মানুষ ঈমান আনছে। কথা বোঝেন নেই? এর মধ্যে ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, যার আযানের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে যাইত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও ইসলামের প্রথম মুয়াজ্জিন, কালো হাবশী গোলাম ছিলেন, সাধারণ মানুষ ছিলেন প্রথম দিকে। হযরত বেলালের মতন দুর্বল 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 কিছু মানুষ
ঈমান আনছে। কথা বুঝছেন? যাদের আয় ইনকাম তেমন নাই, যাদের সমাজের মধ্যে তেমন কোনো সম্মান মর্যাদা নাই, মক্কার বিশেষ বিশেষ ব্যক্তিরা তখনও ঈমান আনে নাই। হযরত ওমরের মতন ব্যক্তিও ঈমান আনে নাই, বড় বড় বিভিন্ন নাম করা সাহাবীরা ঈমান আনে নাই, অল্প কিছু দুর্বল মানুষ ঈমান আনছে। এমত অবস্থায় কাফের বেঈমানরা নবীজিকে নিয়ে তো সবসময় নাউজুবিল্লাহ ঠাট্টা বিদ্রুপ করতো, বলেন নাউজুবিল্লাহ, হাসাহাসি করতো, নাউজুবিল্লাহ পাগল বলতো, কি বলতো, গণক বলতো, তিরস্কার করত, অপমান করত। নামাজের সিজদায় গেলে মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে উটের পচা নারী বুড়ি নবীজির শরীরের মধ্যে চাপাইয়া দিত, বলেন নাউজুবিল্লাহ। এমন একটা সুযোগ তারা হাতছাড়া করতো না যে নবীজিকে অপমান করা যায়, এরকম একটা সুযোগও তারা ছাড়তো না। তারা যখন দেখলো কয়েক বছর হয়ে গেছে ইসলাম ধর্মের লোক সংখ্যা একবারে কম, আর যারা ঈমান আনছে তারা সামাজিকভাবে দুর্বল, আয় ইনকাম তেমন ভালো না, সামাজিকভাবে তাদের কোনো স্ট্যাটাস নাই, এই কাফের বেঈমানরা পুরা বাজারে বাজারে জায়গায় জায়গায় চতুর্দিকে আওয়াজ উঠাইছে, সমালোচনা উঠাইছে, এই ইসলাম ধর্মের কোনো বেল নাই। নাউজুবিল্লাহ। এই ধর্মের মধ্যে এতদিন চেষ্টা করার পরে মুহাম্মদের অনুসারী মাত্র অল্প কয়েকজন, তাও এগুলো কোনোটা গোলাম, কোনোটার আর্থিক অবস্থা ভালো না, কোনোটার ছেলে মেয়ে তেমন নাই। এমনকি তারা এমন কথাও বলতেছে যে এই মুহাম্মদ নবী দাবি করতেছে, সেই মুহাম্মদের তো ছেলে সন্তান জীবিত থাকে না, একটার পর একটা চলে যায়। কথা বোঝেন নাই? এমন বলা বলি করতেছে যে মুহাম্মদের কেমন নবী হইল উনি, এই দুনিয়াতে আসার আগেই এর বাবা দুনিয়া থেকে চলে গেছে, এই আসার আগে বাবাকে খাইছে, বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে আসার কিছুদিন পরে 6 বছর না যাইতে এর মা চলে গেছে, এর দাদা আব্দুল মুত্তালিব চলে গেল এর কিছুদিন পরে। এরকম করে সে তো এতিম, সে যখন বিবাহ শাদী করছে তার মেয়ে জীবিত থাকে কিন্তু ছেলে জীবিত থাকে না। কেমন নবী যার বাবা নাই, মা নাই, দাদা নাই, অল্প সময় সব মরে যায়, ছেলেগুলো চলে যায়, এরকম তো নবী হইতে পারে না, এটা নবী না। আবার তাকে যারা মানতেছে এরাও তেমন কোনো মর্যাদাবান না, এটা আবার কেমন নবী? আর যারা ঈমান আনছে তাদেরকে ঠাট্টা করতেছে, তোমাদের কোনো অবস্থান আছে, ইসলামের কোনো দাম আছে? আমাদেরকে দেখো। আবু জেহেল বলতো, আমাকে দেখো, আমি সমাজের সর্দার, আমি নেতা, আমার বাড়ি দেখো, আমার টাকা দেখো, আমার সন্তান দেখো। এরকম উতবা, সাইবারা, মক্কার বড় বড় কাফেরদের লিডাররা সবসময় এরকম মুসলমানদেরকে নির্যাতন তো করতোই, এই কথাগুলো বলতো যে আমাদের বাড়ি ঘর, সম্পদ, সন্তান সব দিক দিয়ে বেশি, আমরা যে লাত, মানাত, উজ্জা মূর্তি পূজা করি, দেব দেবতার পূজা করি, বছরের পর বছর করতেছি, এরাই আমাদেরকে বরকত দেয়, এরাই আমাদেরকে সম্পদের মধ্যে বৃদ্ধি দেয়। নাউজুবিল্লাহ। কি বলেন? লাত, মানাত, উজ্জা, দেব দেবী এগুলো সম্পদে বরকত দেয়? কি আমরা যদি ড্যাম হয়ে গেলেন গা? কথা বলেন না কেন? মূর্তি মানুষকে ইজ্জত দেয়, মূর্তি মানুষকে বরকত দেয়। উপরে বসে ইজ্জত দেনেওয়ালাকে গলা নামায় কয়। আপনাকে গলা নামানোর কারণে কাফের মুশরিকটা পিটাইতে আছে মুসলমানদেরকে। আপনাদের তো গলার মধ্যে জোর গেছে গা ইসলামের জন্য, আপনাদের মুখ থেকে ইসলামের জন্য লিল্লাহে তাকবীরের আওয়াজ জোরে বাইর হয় না, অমুক নেতার চরিত্র জোরে বাইর হয়। কথা বলেন। আফসোস, আওয়াজ দিয়ে কথা বলবেন, বলেন ইনশাআল্লাহ। আওয়াজটা দিবেন কার জন্য? আমাকে খুশি করার জন্য, মাহফিল জমানোর জন্য না। কার জন্য? প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করেন। মক্কার কাফের বেঈমানরা যখন এগুলো বলতেছে যে ইসলামের কোনো দাম নাই, ইসলাম ধর্মের অনুসারীদের কোনো সম্মান নাই, টাকা পয়সা নাই, মুহাম্মদেরই কোনো ছেলে মেয়ে বাঁচে না, বাবা বাঁচে নাই, মা বাঁচে না, এগুলো যখন বলতেছে, নতুন মুসলমান নব মুসলিম যারা, তাদের যখন মন খারাপ, নির্যাতনে জর্জরিত, আর কাফেররা যখন এগুলো নিয়ে খুব গর্ব করতেছে, এই ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের এই 54 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিছে। কি দিছে বলেন? এবং এটাই বাস্তব কথা, এটাই আল্লাহ বললেন এখানে।
খুব খেয়াল করে শুনেন আল্লাহ তাআলা কি বললেন। এবার আসেন আয়াতের মধ্যে। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন, ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন। অল্প কিছু সময়ের জন্য তাদেরকে তাদের কথার মধ্যে, তাদের বিভ্রান্তমূলক কথাগুলোর মধ্যে আপনি তাদেরকে থাকতে দেন। আমাদের নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন মুসলমানদেরকে আশা জাগিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, তারা যে বিদ্রুপ করতেছে ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, আমার নবী মুহাম্মদকে নিয়ে, ইসলামকে নিয়ে কটাক্ষ করতেছে, যা ইচ্ছা তা বলতেছে, মুসলমানদেরকে গালি দিতেছে, মুসলমানদেরকে অপমান করতেছে, আমার রাসূলকে পাগল বলে, আমার রাসূলকে গণক বলে, আমার রাসূলকে নির্যাতন করে। তারা বলে আমার রাসূলের বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর দাদা নাই। তারা বলে মুসলমান যারা নতুন ঈমান আনছে তাদের কোনো বংশ পরিচয় নাই, সমাজের মধ্যে সম্মান নাই। আল্লাহ তাআলা বলেন তাদেরকে এই কথাগুলোর উপর অল্প কিছু সময়ের জন্য, এই বিভ্রান্তমূলক আজে বাজে এই ঠাট্টামূলক কথাগুলোর জন্য অল্প কিছুদিন বলার জন্য তাদেরকে সুযোগ দেন, বলতে থাকুক, বলতে থাকুক। ইন্ডিয়ার কাফের বেঈমানরা মানুষ নিয়ে গর্ব করে, মানুষ নিয়ে। তাদের কাছে 150 কোটি মানুষ আছে, আমরা মাত্র 18 কোটি। আমাদেরকে হুমকি দেয়, তারা নাকি পেশাব করলে বেঁচে যাব আমরা। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দেই, তোমাদের 150 কোটি মানুষ হইতে পারে, আমরা 18 কোটি হইতে পারি, কিন্তু পার্থক্য কোন জায়গায় জানো? তোমাদের মধ্যে ঈমান নামক সেই দৌলতটা নাই, আমাদের সিনার মধ্যে আল্লাহর ঈমান আছে। আমরা তো সেই জাতি, যখন আমরা বদরের প্রান্তরে গেছি অস্ত্র ছিল না হাতে তেমন কিছু, খেজুর গাছের একটা লাকড়ি ছিল, 2-1টা ভাঙ্গা ধার ছাড়া তলোয়ার ছিল, ভূতা তলোয়ার, জং ধরা তলোয়ার। কিন্তু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন 1000 বাহিনীর বিরুদ্ধে 313 জন নেমে গেছে, আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। আমরা হইলাম সেই জাতি, আমরা তাদের উত্তরসূরি। সুতরাং 18 কোটি এটা অনেক বেশি 150 কোটির তুলনায়, কারণ আমাদের ইতিহাস তো সেই ইতিহাস। মুতার যুদ্ধে খালিদ বিন ওলীদ মাত্র 3 থেকে 3500 বাহিনী নিয়ে গেছে। 3000 মতন বাহিনী নিয়ে 1.5 লাখ রোমান বাহিনীকে দূর দূর পর্যন্ত মারতে মারতে তাড়াইয়া দিছে। আরে বেটা, কাকে নিয়ে ঠাট্টা করো? কাদেরকে নিয়ে মজা নাও? মুসলমান যখন আল্লাহর তাকবীর নিয়ে, বুকের মধ্যে ঈমান নিয়ে রাস্তায় নেমে যাবে, ইসলামের জন্য যখন যুব সমাজ সবাই মিলে জান প্রাণ উৎসর্গ করার নিয়তে ঘর বাড়ি ছেড়ে দিবে, পরিবার ছেড়ে দিবে, সব যখন ছেড়ে দিবে, দিল্লি গিয়েও পালাইতে পারবে না, আমেরিকা পর্যন্ত গিয়েও রক্ষা পাবে না, তোমরা আটলান্টিক মহাসাগরে চুব্বা মরতে হবে। মুসলমানের ঈমান একটু ঠান্ডা হয়ে আছে, এটার মধ্যে যদি একটু আগুন লাগাইয়া দেওয়া যায়। বহু যুবক আছে, ওই যে জুলাই আন্দোলনের সময় যেরকম বুক পেতে দিছে আবু সাইদ, এরকম লক্ষ আবু সাইদ এখনো জীবিত। আমাদেরকে নিয়ে মজা নাও। কাফের বেঈমান, খাও তো গরুর পেশাব। কথা বলে, গরু যখন প্রস্রাব করে, গরুর পিছনের প্রস্রাবের জায়গা, পায়খানার জায়গার নিচে এমনি মুখ দিয়ে রাখে। বাস্তব না বাস্তব? এমনি মুখ দিয়ে রাখে, সারা রাত বসে থাকে। কখন গরু শোনবো, শোনা বুঝেনি, গরু কখন পেশাব করবো, এর জন্য সারা রাত অপেক্ষা করে। এমন নিকৃষ্ট ব্রেন আল্লাহ দিছে এগুলোরে। হ্যাঁ, গরুর পেশাব খাওয়ার জন্য বসে থাকে, লজ্জা শরম কিচ্ছু নাই। 60% মানুষ তাদের দেশে বাথরুমে পায়খানা করে না, জানেন? এরা কয় খোলা আকাশের নিচে না আগলে বাথরুম বলে ক্লিয়ার হয় না। এগুলো আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। কথা বলেন, কেমন বুঝ? আমরা মুসলমান মারা গেলে কত সুন্দর সবাই এসে জানাজা দেই, দোয়া করে। জানাজা মানে কি? দোয়া। সবাই মিলে দোয়া করি। জানাজার নামাজটাই তো দোয়া, ঠিক না? নামাজে কি পড়ি আমরা? দোয়া পড়ি না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটাই তো দোয়া। নামাজ মানেই তো দোয়া, নামাজের এক অর্থ তো দোয়া। আমরা কত সুন্দর করে তাকে গোসল করা, একটা মানুষ মারা গেলে
সুন্দর করে গোসল করানো হয় না? হ্যাঁ, আতর টাতর দিয়া সাজাইয়া নতুন জামাইয়ের মতন সাদা একটা কাফনের কাপড় পরাইয়া সবাই মিলে জানাজা দিয়া চোখের পানি ফেলে দোয়া কইরা কবরে রাইখা আসি। আল্লাহ তাআলার ফেরেশতা পাঠায়, ভালো হইলে তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করার পরে জান্নাত দিয়ে দেয়। কেন ও মিলে আরুস নতুন জামাইয়ের মতন ঘুমায় মুসলমান? আর এগুলোর মাথার মধ্যে আল্লাহ কি বুদ্ধি দিছে? মারা যাওয়ার সাথে সাথে লাশটাকে নিয়ে যায় শ্মশানে। ছেলে বাবার ছেলেই প্রথম কি করে? মুখের মধ্যে আগুন দেয়। হ্যাঁ, কি দেয় বুঝি নাই? মহাগুনি। কেন মহাগুনি আর মহাশয়তানি যাই কর, মহাপাগলামি এগুলো, ঠিক কিনা বলেন? মৃত্যু হওয়ার পর নিজেরাই নিজেদের বাবাকে, ভাইকে, বিবিকে, মেয়েকে আগুন লাগাই দিল। আল্লাহ কয় তোদেরকে দিয়ে আগুন শুরু করাইলাম, এর শেষ ঠিকানা হবে মাওয়াহুম জাহান্নাম, জাহান্নামের শেষ জায়গায়। দুনিয়ার থেকে আগুন নিয়া জাহান্নাম পর্যন্ত যাইবা, বাঁচার লাইন নাই। কাফের বেঈমান কাদেরকে হুমকি দাও? কয়জন শহীদ করবা? মুসলমান জীবন দিতে রাজি, জীবন নিতেও রাজি। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মুসলমান জানও দেয়, জান কেড়েও নিতে জানে, ঠিক কিনা বলে? মুসলমান খুবাইব হইতে পারে, খাব্বাবও হইতে পারে, মুসলমান হামজাও হইতে পারে, মুসলমান আবার ওসামার মতন সাহসী সাহাবীর মতন হইতে পারে। জান নিতেও জানে, দিতেও জানে। মুসলমান খালিদ বিন ওলীদের মতন বারবার যুদ্ধে যাইতে পারে। শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড হইতে পারে মুসলমানের শরীর, টুকরা টুকরা হইতে পারে, কিন্তু এই টুকরা টুকরাকে সে এজন্যই টুকরা টুকরা করে যেন কিয়ামতের ময়দানে এই ব্যথাগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। মুসলমান হাত হারাইতে পারে, পাও হারাইতে পারে, কিন্তু সবই হারায় কার জন্য? আমাদের শেষ ঠিকানা আল্লাহ। আমাদের শেষ ঠিকানা আমাদের বাবার বাড়ি, দাদার বাড়ি, জান্নাত ইনশাআল্লাহ ঈমানের কারণে, ঠিক কিনা? আর তোমাদের শেষ ঠিকানা জাহান্নাম। যতই পাল পারো, মৃত্যু হওয়ার সাথে সাথে যদি ঈমান না নিয়ে মরতে না পারো, মৃত্যু হওয়ার সাথে সাথে আগুন দিয়ে শুরু। কিসের হুমকি দাও? আমাদেরকে হুমকি দিয়ে লাভ আছে? আমরা ভয় পাওয়ানেওয়ালা জাতি না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, দেখেন যেটা বলতেছিলাম, তো কাফের বেঈমানরা কি করতেছে? ঠাট্টা বিদ্রুপ করে। কাদেরকে? ইমানদারদেরকে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ফেলছে, মূর্তি পূজা ছেড়ে দিছে, ইসলামের দিকে চলে আসছে, রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহ রাসূলকে ভালোবাসছে, আল্লাহকে ভালোবাসছে, তাদেরকে নিয়ে ঠাট্টা করে। তো আল্লাহ বলতেছে তাদেরকে ঠাট্টা করতে দেন, করুক কয়দিন, করুক কয়দিন, পরে দেখা যাবে রং তামাশা। হ্যাঁ, রঙের ডিব্বা পরে দেখাবো, আল্লাহ যেন এইভাবেই বলতেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন 55 নম্বর আয়াতে, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন, তারা কি মনে করেছে ধন সম্পদ, সন্তান সন্ততি আমি তাদেরকে যা দিয়েছি এগুলোই বুঝি গর্বের বিষয়? এগুলোই বুঝি গর্বের বিষয়? তাদের কথা বলেন কে ভাই? কি সমস্যা? কথা বলেন, কি দরকার কথা বলার? আমার বুঝান। কথা তো আমি বলতেছি, আপনি বলার দরকার নাই। সব দুটি আমিও কইতাম না, ওই সময় শুনলেন। হ্যাঁ, উলাইকা কাল আনআম, ওটার বাংলাতে কবি, এখন কইতাম না আমি এটা। কথা বুঝেন নাই? খুব খেয়াল করে শুনেন মিয়া। এখানে উলামায়ে কেরাম বসা আছে, মুরব্বীরা বসা আছে। এটা মাহফিল, এটা তামসা না, এটা মজা করার জায়গা না, এটা পার্ক না, এটা হাসাহাসির জায়গা না। এখানে রহমত ঝরতেছে, এখানে ফেরেশতা বেষ্টন করে আছে, এটা আল্লাহ দেখছে। কি বলেন? এটাকে মজা করার জায়গা না, বন্ধু নিয়ে ঠেলাঠেলি করার জায়গা না। বন্ধু নিয়ে ঠেলাঠেলি করতে চাইলে অন্য জায়গায় যান, এখানে না। এটা পার্ক না, এটা বিনোদন অনুষ্ঠান না, এটা নাইট ক্লাব না, এটা মাহফিল, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান, আর কোনো ভাই কথা বলবেন না, দুষ্টমি করবেন না। প্রিয় ভাইয়ের আমার, কথা এলোমেলো হয়ে যাচ্ছে বারবার আপনাদের কারণেই, পরিবেশ নষ্ট করার কারণে। দেখেন আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আল্লাহ বলতেছে ওই কাফের মুশরিকরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা কি মনে করছে? তারা কি মনে করছে ছেলে মেয়ে বেশি হইলে, সম্পদ বেশি হইলে তারা দামি? তারা দামি না। যার হৃদয়ের মধ্যে ঈমান চলে আসছে, যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা চলে আসছে, যে হেদায়েত পাইছে, সে দামি, ঠিক কিনা বলেন?
প্রিয় ভাইয়েরা আমার, সূরা আসরের তাফসীর যদি আপনি পড়েন, শান নুজুলটা যদি আপনি শুনতেন, আমি শুধু 1 মিনিটে বলি ওই কথাটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের জন্য টাকা পয়সা খরচ করতেছেন, গোলামদেরকে আজাদ করতেছেন, হযরত বেলালকে 10,000 দিনার দিয়া মুক্ত করছেন, উনার যা সম্পদ ছিল ইসলামের জন্য সব দিয়ে দিচ্ছেন। উনার এক ইসলাম গ্রহণ করার আগের এক বন্ধু উনার সাথে চলতো, সে একদিন রাস্তায় দেখা হওয়ার পরে বলল, আবু বকর সব তো দিয়ে দিলে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুহাম্মদের জন্য, নাউজুবিল্লাহ, দিন দিন তো তুমি ক্ষতিগ্রস্ত হইতেছ, সব হারাইতেছ, টাকা পয়সা সব শেষ করতেছ মুহাম্মদের ফাঁদে পড়ে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরের কথার জবাব দেওয়ার জন্য, হযরত আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকরের পক্ষে কোরআনে কারীমের একটা সূরাই নাজিল করে দিয়েছে। সূরাটার নাম সূরাতুল আসর। আল্লাহ বললেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে। সকল মানুষ, ওই কাফেরও ক্ষতির মধ্যে, সবাই ক্ষতির মধ্যে। তবে ইল্লা, তবে 4 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর? 4 গুণওয়ালা মানুষ ছাড়া সবাই ক্ষতিতে লিপ্ত। যার মধ্যে 4টা গুণ আছে সে ক্ষতিতে নাই, আর বাকি সব ক্ষতির মধ্যে লিপ্ত। ক্ষতি মানে সোজা ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আপনারা, আমরা, আমি, আপনি, আপনারা সবাই মিলে দেখেন তো 4 গুণ আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আপনিও ক্ষতিতে নাই, আর যদি না থাকে তাহলে আমরাও ক্ষতির মধ্যে। 4টা গুণ জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যার মধ্যে ঈমান আছে, যে ইসলাম মানছে, আল্লাহকে মানছে, সে ক্ষতিতে নাই। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ঈমানটা আমাদের মধ্যে আছে না নাই? 2 নম্বর আল্লাহ বলেন, ওয়া আমিলুস সলিহাত, যে ঈমান আনার পরে নেক আমল করতেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জিকির করে, যাকাত দেয়, দান সদাকা করে, আলেমদেরকে ভালোবাসে, মাহফিলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আমল যারা করতে থাকে, চলমান আছে যাদের আমল, তারাও ক্ষতিতে না, তারাও জাহান্নামী না। সুবহানাল্লাহ। 3 নম্বর, 4টা জিনিস তো, 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা নিজেও নামাজ পড়ে অন্যকেও নামাজের দিকে ডাকে, নিজেও হক কথা বলে অন্যকেও হকের দিকে ডেকে আনে। বাবা নিজেও নামাজ পড়ে ছেলেকেও মসজিদে নিয়ে আসে, নিজেও নামাজ পড়ে বিবিকেও আসার সময় নামাজের জন্য দাঁড় করাইয়া দেয়, নিজেও ফজরে আসে, নিজের বিবি ছেলে মেয়েকেও পুরা ঘরে লাইট জ্বালাইয়া সবাইকে নামাজের জন্য ডেকে দেয়। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে যারা ডাকে তারা ক্ষতিতে না। এখানে আইসা, এই লাইনে আইসা অনেকের মধ্যে এই গুণ নাই। অনেকে আছে নিজে একা একাই নামাজ পড়ে, একা একাই জিকির করে, তসবিহ টিপে, নিজের বউ বেপর্দা বাজারে ঘুরে, নিজের মেয়ে বেপর্দা ঘরে, নিজের ছেলেটা আজকে 30 বছর ধরে ফজর পড়ে না, নিজের ছেলেটা বেহায়া লম্পট ছেলের সাথে মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, জিনার আড্ডায় যায়, মোবাইলের আড্ডায় যায়, নাচ গানের আড্ডায় যায়। বাবা জানে, এরপরেও ছেলেকে একটা বার ডাক দেয় না। এটাও হকের মধ্যে নাই, এটাও ইসলামের মধ্যে নাই, এটাও ক্ষতি থেকে বাঁচতে পারবে না। নিজেও বাঁচতে হবে জাহান্নাম থেকে, পরিবারকেও বাঁচাতে হবে, ঠিক কিনা? চোখ বন্ধ করে মসজিদে আয় পড়লে হইতো না, ডাক ডুক দিতে হবে। সর্বশেষ 4 নম্বর হচ্ছে যে সবর করতে জানে, সে ক্ষতিতে নাই। বিপদে পড়লেও সবর করে, অসুস্থ হইলেও সবর করে, সন্তান চলে গেলেও সবর করে, বাবা মরে গেলেও ধৈর্য ধরে আল্লাহর জন্য সর্বক্ষেত্রে সবর করে, গুনাহের ক্ষেত্রেও সবর করে। গুনাহ করতে মন চায়, গুনাহ করার সুযোগ আছে, মোবাইল আছে, টিভি আছে, হ্যাঁ নারী আছে চতুর্দিকে, দেখতে মন চায়, তারপরেও দৃষ্টি নামায় রাখে, এটাও সবর। এই গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলেন এরাও ক্ষতিতে নাই। ঈমান, আমল, হকের দিকে ডাকা, সবর করা সর্ব অবস্থায়, তারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ তাআলা যেন এটাই বললেন, আবু বকর সিদ্দিকের মধ্যে এই 4 গুণের সবগুলো গুণ আছে। সুতরাং আবু বকর সিদ্দিক ক্ষতিগ্রস্ত না, যেই কাফের ঈমানও আনে নাই, যে কাফের আমলও করে না, যেই কাফের হক বুঝে নাই, যেই কাফের সবর বুঝে নাই, সেই ক্ষতির মধ্যে, ঠিক কিনা? সুতরাং এই 4 গুণ হিন্দুস্তানের, ইন্ডিয়ার হিন্দুদের মধ্যে আছে, ঈমান আমল আছে, ইসরায়েলের ইহুদি কুত্তাদের মধ্যে আছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ওই অধিবাসীদের মধ্যে, ওই কাফেরদের মধ্যে আছে। সুতরাং যতই তারা বড় বড় বিল্ডিং এর গর্ব করুক, উন্নত প্রযুক্তির গর্ব করুক, বোমার গর্ব করুক, জানেন না আপনারা ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমার কাছে
এমন বোমা আছে, এমন অস্ত্র আছে, গোটা পৃথিবী এত মিনিটের মধ্যে আমি শেষ করতে পারবো, তো হেতে থাকবো গো চাঁদের দেশে, আর বাকিরা আগ করে চেয়ে থাকবো, হ্যাঁ বোমা মারবো আর বাকিরা হা করে তাকিয়ে থাকবো, চায়নায় বসে বসে আঙ্গুল চুষবো, রাশিয়া বসে থাকবে, ইরান বসে থাকবে, হ্যাঁ মারলে একে কাছে নাই। আরে বেটা তুই অস্ত্রের গর্ব দেখাস, বুইরা শয়তান, চরিত্রহীন লম্পট, এটা কথা বলেন। আস্তা মদখোর নারীবাজ ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা? ইসরায়েল নেতানিয়াহু আস্তা নারীবাজ, এটা মদখোর, এটা নিশ্চিত জাহান্নামী। হাজারো মানুষের রক্ত যে পান করছে সেই নেতানিয়াহু নিশ্চিত জাহান্নামী। যদি বলেন জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ, আমরা এটা লিখে দিলাম, জান লিখে দিলাম, আল্লাহ দিবেন তাকে জাহান্নাম, কারণ সে যেই পরিমাণ ফিলিস্তিনের মুসলমান মারছে এখন পর্যন্ত, সে যদি ঈমানও আনে আল্লাহ মাফ করেনি, সন্দেহ আছে, ঠিক কিনা? তাইলে ওই কুত্তা বেঈমানগুলোর কাছে বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, টাকা থাকতে পারে, কিন্তু ঈমান নামক দৌলত নাই, ইসলাম নামক সম্পদ নাই, তাদের আল্লাহ নাই, তাদের রাসূল নাই। আছে? আমাদের আছে। আমরা মন খারাপ করার সুযোগ নাই, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, যেই আয়াতে ছিলাম সেখানে আবার ফিরে আসি। সন্তান, সম্পদ, সামাজিক স্ট্যাটাস, এগুলো দামি নাকি যে ঈমান আনছে, আমল করতেছে সে দামি? ঈমান যার আছে সে কোটি টাকার মালিক, নামাজ পড়ে না, দাম আছে? মানুষ তাকে সালাম দেখ, পিছন দিয়ে গালিগালাজ করে, কেমনে বাড়ি করছে আমরা জানি। বাস্তব না বাস্তব? কোন দিক দিয়ে টাকা লইছে, সুদে লইছে না ঘুষে লইছে, মানুষের মাথা পিঠটা লইছে, কোন বাটপারি করে টাকা বানাইছে, এগুলি আমরা জানি। সামনে দিয়া স্যার আসসালামু আলাইকুম, পিছনে যাইয়েই বদনামি করে, আসলে তার কোনো সম্মান নাই। সবার কথা বলতেছি না, বাড়ি করছে মানে কি অবৈধ টাকা? হালাল টাকা দিয়েও কেউ বাড়ি করতেই পারে, ঠিক কিনা? বাড়ি করা অন্যায় না, বাড়ি করা অন্যায় না, কিন্তু অবৈধ টাকা দিয়ে বাড়ি করা অবশ্যই অন্যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন, তারা কি মনে করছে সন্তান সম্পদ এগুলো পাইয়া, আবু লাহাব কি মনে করছে, আবু জাহেল কি মনে করছে এগুলো সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া বিদ্রুপ যে করতেছে এগুলোই সব? না না না, এগুলোই সব না। আল্লাহ বলেন, নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন, তাদেরকে এগুলো দিয়ে আমি ধোঁকায় দিয়ে রাখছি, কিন্তু যারা নেক আমল করতেছে তারা দ্রুত কল্যাণের দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকেই আগাচ্ছে। হযরত বেলাল কালো হইতে পারে, গোলাম হইতে পারে, হাবশী গোলাম হইতে পারে, ঈমান আনছে, লোকটা কালো হইতে পারে, বেটে হইতে পারে, চেহারা বেডক হইতে পারে, শরীরের মধ্যে জামা একটা থাকতে পারে, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ তাকে এত দামি বানাইছে। আল্লাহ রাসূল যখন ওই যে মেরাজের সময় গেছে, জান্নাতের পাশে দিয়ে হাঁটার সময় ভিতর থেকে একটা আওয়াজ শুনছে, হাঁটনেওয়ালার আওয়াজ, জুতার আওয়াজ। নবীজি জানতে পারছে ভিতরে কে হাঁটে, নবীজি জিজ্ঞাসা করছে, জানতে পারছে এটা হযরত বেলালের পায়ের আওয়াজ। নবীজি আগেই টের পাই আসছে বেলাল জান্নাতি, বেলাল আগেই জান্নাতে হাঁটতেছে। তাইলে কালো হইলে কোনো সমস্যা আছে? বেটে হইলে কোনো অসুবিধা আছে? চেহারা সুন্দর না হইলে কোনো অসুবিধা আছে? কালো বানাইছে কে? বেটে বানাইছে কে? হ্যাঁ, মোটা বানাইছে কে? আমরা তো এগুলো নিয়ে ঠাট্টা করি, কিন্তু এগুলোর বানানোর কারিগর কে? আল্লাহর যেমনে যাকে ভাল লাগছে তেমনি বানাইছে, ঠিক কিনা বলেন? সুতরাং ছেলে 7টা থাকতে পারে, মেয়ে 5টা হইতে পারে, বাড়ি 5টা হইতে পারে, জমি 10 বিঘা হইতে পারে, 100 কানি হইতে পারে, ঈমান না থাকলে এগুলোর কোনো বেল নাই। এগুলো সম্পূর্ণ ধোঁকা, ধোঁকা ছাড়ার কিচ্ছু না। যেই লোকটা নামাজ পড়ে না 30 বছর ধরে, যেই লোকটা 30 বছর ধরে ওজনে চিটারি করে মানুষকে ঠকায়, যেই লোকটা আজকে 40 বছর ধরে সুদ খাওয়া বন্ধ করতে পারে নাই, যেই লোকটা আজকে 50 বছর ধরে বিড়ি খাওয়া বন্ধ করতে পারে নাই, এটা করলে অনেকে মনে কষ্ট যাবে। আছে না এরকম? কাশতে কাশতে শরীরটা ধনুকের মতন বাঁকা হয়ে যায়, মাগার বিড়ি খান বন্ধ নাই। বিড়ি চলে, বিড়ি চলবে, বাথরুমে গেলে বলে আরো বেশি খায়, নাহলে বাথরুমে ক্লিয়ার হয় না। দোকানে বইলে বিড়ি ছাড়া তো দোকানে জমে না, টিভি ছাড়া জমে না। ওনার 60 বছর বয়স, কি বলেন?
এমন কাশতে কাশতে ধোঁয়া সারে চারিদিক দিয়া, শরীরের নাকে দিয়া, মুখে দিয়া, আরো বিভিন্ন জায়গা দিয়া সারে, সারা শরীরের ভিতরে আগুন। আল্লাহ যেন বলে, এই মুরব্বী, এই চাচা, আল্লাহ যেন এরকমই বলে, শরীরের ভিতরে তোমার কাছে আগুন ঢুকাইতে মজা লাগে, দেহটাকে আগুন দিয়ে পুরাইতেছো তো, কবরে আসো, সেখানেও আগুন আছে, সেখানে আবার বিড়ি ধরাইও। 4-5টা বিড়ি যদি মনে করেন কবরে দিয়ে দেন যাইতো, বা 2-4 প্যাকেট, একটু বেশি লাগবে, অনেকদিন থাকতে হইব, তাহলে উনি ওই আগুন তো জাহান্নামের আগুন জ্বলবে, আল্লাহ যদি মাফ না করে। আর ওইখানে বিড়ি ধরাইলো আর খাইলো, এত রং, এত রং। হ্যাঁ, 60টা বছর বয়স, এখনো দাড়ি কামানি ছাড়তে পারেন নাই, এখনো ক্লিন শেভ করেন, এখনো বিড়ি কেনা বন্ধ হয় নাই। এই নাফরমান চাচা, কয়দিন চলবে এমনি? আপনি কবরে যাইতেন না? আপনি কি ভাবছেন দোকানে বসে বসে গালিগালাজ করেন, নর্তকীর নাচ দেখেন, সিনেমা দেখেন, রেসলিং দেখেন, এমনি জীবন শেষ? আল্লাহ ধরবেন আপনাকে? কি ভাবছেন আপনি? আপনি হাসতেছেন তো, মনে রাখবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখের সাগরে থাকলেও মরে যাবেন, দুঃখের সাগরে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন, কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। মরা সত্য, মরতেই হবে। কবরে আযাব সত্য, কবরের প্রশ্ন সত্য, কিয়ামত সত্য, আল্লাহর হিসাব নিকাশ সত্য, জাহান্নাম সত্য, জান্নাতও সত্য। মরতে হবে। বদভ্যাস ছাড়েন, বলেন ইনশাআল্লাহ। আমার সাথে রাগ করে লাভ নাই, আপনার রব আপনাকে এগুলো বলছে মনে হয়। আপনি সিদ্ধান্ত নেন আজকে থেকে, জীবনে আর বিড়ি ধরাইতাম না, বলেন ইনশাআল্লাহ। জীবনে আর, ইনশাআল্লাহ অনেকে কইতো না, কিন্তু কইয়া যদি পরে বিপদে পড়ে। যুবক যারা সিগারেট খাও, সিপের মধ্যে যাইয়া ছোট্ট বাচ্চা একটারে পাঠা করে, দেখ কেউ আইনি কোনো, পাহারাদার রাখে, এত 10 টিয়া দিমু চাই, এরা কাব্বা নিয়ে আয়া পরে 3 জনে মিলে বিড়ি ধরায়, কি মজা। এখন তো বিড়ি না, আরো কত কিছু বাইরে হয়েছে, হিরোইন, গাঁজা, গাঞ্জা, হ্যাঁ, ফেন্সিডিল, ডাই, হ্যাঁ, বাবা না তো আব্বারে খেয়ালায়, দাদারে খেয়ে ফেলে। নিকৃষ্ট যুবক, লম্পট যুবক, দুশ্চরিত্র যুবক, অসভ্য যুবক, এটা সমাজের শত্রু, এটা রাষ্ট্রের শত্রু, এটা ইসলামের শত্রু, এটা আল্লাহর শত্রু, এটা রাসূলের শত্রু, গোটা মানুষের শত্রু এটা, যেটা সারাক্ষণ সিগারেট খায়, সারাক্ষণ গালিগালাজ করে, সারাক্ষণ পরের নারীর জন্য অপেক্ষা করে, রাস্তার মধ্যে ইফটিজিং করে, স্কুলের সামনে দাঁড়ায় থাকে। এর মতন খারাপ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার মতন বেহাইয়া কুত্তা জমিনে আর নাই। তুমি ঠিক কইলেও ঠিক, তুমি ঠিক না কইলেও আল্লাহ কয় এটাই ঠিক। আমার ভাই, সুতরাং যারা ইসলামের দিকে আছে তারাই কল্যাণের পথে আছে, আল্লাহ এটাই বলছেন এখানে। কথা বলবেন না, এদিকে মনোযোগ দেন। এগুলো পরে হাসাহাসি মজা, এগুলো পরে কইরেন, অনেক কথা মাথায় আসবে, মুখ দিয়ে কইতে মন চাইবে, এখন বন্ধ, এখন বন্ধ, আমি বললাম বন্ধ। মাহফিলের পরিবেশ নষ্ট করেন না, অনেক কথা বলতে মন চায়, বলেন না, চুপচাপ শুনতে থাকেন। অনেক ব্যথা নিয়ে কথা বলতেছি, এখানে মজা করতেছি না। আমরা এখানে শুধুমাত্র একটা তামসা করার জন্য আসি না, কিছু দেওয়ার জন্য আসি, বোঝানোর জন্য আসি। নিজেও হেদায়েত হইতে চাই, আপনাদেরকেও করতে চাই, কি বলেন? নিজেও জান্নাতে যেতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ, বলেন না আমিন। শুধু তামসা না মাহফিলটা, রং না, এটা বুট বাদাম না, এটা হেদায়েতের জন্য বহু কষ্ট করে তারা আয়োজন করছে। আমার ভাইয়েরা, হেদায়েত কার পক্ষ থেকে বলেন? কার পক্ষ থেকে? যে কেউ চাইলে হেদায়েত পাবে। বাবা চাইলে ছেলে হেদায়েত হয়ে যাবে, মামা চাইলে ভাগিনা হেদায়েত পাবে, মা চাইলে সন্তান হেদায়েত পাবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে সবাইকে যেন বলছেন যে আপনি যাকে ভালোবাসেন, আপনি চাইছেন আর সে হেদায়েত পেয়ে যাবে না, এমনটা হবে না। আপনি চাইছেন আপনার চাচা আবু তালেবকে কালিমা পড়াইতে, আমি চাই নাই, আপনার চাচা কালিমা পড়তে পারে নাই, পারছে? ইব্রাহিম নবী চাইছিল ওনার বাবা আজর মূর্তি পূজা ছেড়ে আল্লাহর কথা মানুক, আল্লাহ চাই নাই, হইছে? কি বলেন, হইছে? হেদায়েত দেনেওয়ালা কে? নূহ নবী চাইছিল ওনার সন্তান কেনানকে নৌকায় উঠায় ফেলতে, ইমানদার বানায় ফেলতে, আল্লাহ চাই নাই, হইছে? হয় নাই। সুতরাং বাবা যতই চেষ্টা করুক,
ছেলের মধ্যে যদি আল্লাহ তাআলা বিবেক না দেয়, হেদায়েত না দেয়, এটাকে মানুষ করা সম্ভব না। তার মানে এই না আপনি চেষ্টা বন্ধ করে দিবেন, মরণ পর্যন্ত চেষ্টা চালাইয়া যাইতে হবে, দোয়াও করতে হবে, বলতে হবে, বুঝাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে মধ্যবয়সে আল্লাহ কোনো কোনো মানুষকে হেদায়েত দেয়, দেয় কি দেয় না? আল্লাহ চাইলে টাটকা ডাকাত যে সারা জীবন ডাকাতি করছে 40টা বছর, ডাকাতকেও হেদায়েত দেয়। আল্লাহ চাইলে দুনিয়াদার বাদশাকেও হেদায়েত দেয়, দেয় কি দেয় না? ছোট্ট দুই একটা ঘটনা বলি, কথা বলেন, বলতাম নি, হেদায়েতের উপরে প্রসঙ্গে মনে আসছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম একজন বাদশাহ, কথা বুঝছেন? জীবনের প্রথম দিকে তিনি পুরোপুরি হেদায়েত প্রাপ্ত ছিলেন না। খুব খেয়াল করে শুনেন আমার ভাইয়েরা, খুব দিল দিয়ে শুনেন, নিজেকে পরিবর্তন করার মানসিকতা নিয়ে শুনেন। আজকে থেকে নামাজ ধরবেন, হালাল হারাম মেনে চলবেন, এই সিদ্ধান্ত নিয়ে শুনেন। হতে পারে একটা কথা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হইতে পারে। আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম জীবনের প্রথম দিকে উনি হেদায়েতের উপর ছিলেন না পুরোপুরি, ভোগ বিলাসের মধ্যেই মত্ত ছিলেন। একদিন রাতের বেলা উনার যে প্রাসাদ, রাজপ্রাসাদের ছাদের উপরে উনি অনেক রকমের জিনিসপত্র নিয়ে আনন্দ করতেছেন। গানের আসর আছে, মদের আসর আছে, দাসী আছে, সেবক আছে, সেবিকা আছে, বহু লোক পাশে বসা। বুঝতেছেন কথা? হ্যাঁ, খেয়াল করে শুনেন সবাই। এই ছেলে কথা বলো কেন? কি একটা ব্যারাম এই জায়গাটার মধ্যে, বুঝলাম না কিছু, এতবার ডাক দেওয়া লাগে কেন? আরে ভাই, ডাক দিতে দিতে বারবার আমার মূল কথা হারাই ফেলবো আমি। খেয়াল করেন, ইব্রাহিম ইবনে আদহাম একদিন এরকম রাতের বেলা উনার আনন্দের মধ্যে, ফুর্তির মধ্যে ব্যস্ত, ছাদের উপরে, ওইখানেও সুন্দর ব্যবস্থাপনা রাজপ্রাসাদের ছাদে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ উনাকে হেদায়েত দিবে। আল্লাহর পক্ষ থেকে এক ব্যক্তি কোত্থেকে জানি আসছে, হতে পারে আল্লাহই পাঠাইছে কোনো না কোনো ভাবে। ছাদের উপর আইসা খালি কি জানি খোঁজে, কথা বুঝছেন? বাচ্চার সামনেই, ইব্রাহিম ইবনে আদহামের সামনেই কি জানি তালাশ করে, কি জানি এরকম একবারে দিকে খুঁজে। ইব্রাহিম ইবনে আদহাম বলল, এ বেটা, কোত্থেকে আসছো? আমি যেখান থেকে আসছি। কি খুঁজো এখানে? আমার এখানে ডিস্টার্ব করো আমার কাজের মধ্যে। আমি একটা কি জরুরি কাম, দেখো না মদ গাজার মধ্যে আছি, বুঝেন নেই? ডিস্টার্ব করো কেন? কোত্থেকে আসছো? কি চাও? কি খুঁজো? ওই লোকটা বলল, আমি একটা ঘোড়া হারাই ফেলছি। ঘোড়া? কি হারাইছি? ইব্রাহিম ইবনে আদহাম কো, তুই কি পাগল? রাজপ্রাসাদের ছাদের উপরে ঘোড়া আসবে কোত্থেকে বেটা? দেখোস তো আমরা এখানে আনন্দে আছি, এখানে ঘোড়া আসবে কোত্থেকে? আমার ভাইয়েরা, ওই লোকটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত করা, সে বলতেছে, ও ইব্রাহিম ইবনে আদহাম, গভীর রাতে যদি ছাদের উপরে ঘোড়া না আসতে পারে, আমি ঘোড়া তালাশ করলে আপনি বলতেছেন আমি কেন ঘোড়া তালাশ করি, এখানে ঘোড়া আসতে পারে না। ও ইব্রাহিম ইবনে আদহাম, এত মজা করে, এত নারী নিয়া, এত খানাদানা নিয়া, এত মদ নিয়া, এত হাসাহাসি নিয়া, এগুলোর মধ্যে কেমনে আপনি জান্নাত খুঁজতেছেন, আল্লাহ খুঁজতেছেন, আমার বুঝে আসে না। দেখছেন, এখনো কথা কয়, মুখের মধ্যে ব্যারাম। আমার ভাইয়েরা, যারা শুনতেছেন দিল দিয়ে শুনেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর জন্য দিল থেকে কথাগুলো বলার চেষ্টা করতেছি, দিল দিয়ে শুনেন। ইব্রাহিম ইবনে আদহাম এই কথাটা শুনে এতদিন পর্যন্ত যিনি গুনাহে লিপ্ত ছিলেন, সোজা বসে গেলেন ছোঁয়া থেকে। উনি বললেন, কি বললা তুমি, এটা আবার বলো। ওই লোকটা বলল, এত আরামায়েশের মধ্যে কেমনে আপনি ডুবে আছেন, এখানে কেমনে আপনি আল্লাহকে তা পাবেন, কেমনে জান্নাত পাবেন, আপনার কি মরণের কোনো খবর নাই? ইব্রাহিম ইবনে আদহাম সাথে সাথে সবাইকে সেখান থেকে দূরে সরাইয়া দিছে, মদের পেয়ালাগুলো ভেঙে ফেলছে, গানেওয়ালা নাচনেওয়ালাদেরকে পাঠাইয়া দিছে। মনটা খারাপ করে আল্লাহর ভয়ে চলে আসছে, নিজের ঘরের দিকে, নিচের তালার দিকে যাইয়া নিজের বিছানার দিকে গেল। আমার ভাই, একই সাথে বলে ফেলি, ইব্রাহিম ইবনে আদহাম যখন গেল নিজের আরামদায়ক নরম রাত বাদশাহী বিছনার মধ্যে ঘুমাবে, ওই বিছনার মধ্যে যে দেখে বিছনা যে পরিষ্কার করে গোলাম দাসী মহিলা যে ঘরটা ঠিক করে রাখে, পরিষ্কার করে রাখে, ওই রাজার যে দামি খাট, দামি বিছানার মধ্যে দাসী হঠাৎ করে বিছানায় গিয়ে দেখে সে শুয়ে আছে।
রাজার মেজাজ খুব খারাপ হয়ে গেছে। দাসীকে ঘুম থেকে জাগাইয়া দিছে। জাগাই দিয়া রাজার গোলামদেরকে খবর দিয়ে এনে বাদশাহী বেত আইনা চাবুক আইনা ইচ্ছা মতো দাসীকে মারছে। অনেকক্ষণ মারার পরে ওই দাসীটা মন খারাপ করে নাই, শরীর থেকে রক্ত পড়তেছে দাসীর। দাসী মন খারাপ করে না, দাসী একটু মুস্কি মুস্কি হাসে। রাজা বলে, তুই কি পাগল নাকি, এত মারলাম তারপরও হাসস? এটা বলে রাজা আরো মারছে, আরো মারছে। এরপরে রাজা বলল, এত মারার পরও তোর মুখের মধ্যে কোনো কষ্ট দেখি না, তুই হাসস, আমার দিকে তুই ঠাট্টা করে তাকাস, ঘটনাটা কি? দেখেন দাসীর মধ্যে আল্লাহ কি ঈমান দিছে, কি বুঝ দিছে। ওই দাসী এবার ইব্রাহিম ইবনে আদহামকে বলে, আমি মাত্র একটা দিন ভুলে আপনার বিছনা পরিষ্কার করতে যাইয়া চোখের মধ্যে ঘুম আসছিল। একটা দিন আজকে ভুলে, শরীর দুর্বল ছিল, খেয়াল করে নাই, একটু আরাম করার জন্য এখানে বসছি, কিন্তু ঘুম এসে গেছে। আমি একদিন এই নরম বিছানায় ঘুমানোর কারণে আপনি আমাকে এতগুলো চাবুক দিয়ে আঘাত করলেন। আপনার রব আল্লাহ, আপনার মালিক আল্লাহ, আপনি যে এত বছর ধরে এই নরম বিছানায় ঘুমান, আপনার রব আল্লাহ আপনাকে কতগুলো চাবুক দিয়ে আঘাত করবে কবরে হাসরে? আপনার রবের কাছে আপনি কি জবাব দিবেন? এত আরামে থাইকে জান্নাতে কেমনে যাবেন? বিশ্বাস করেন আমার ভাই, এরপর থেকে ইব্রাহিম ইবনে আদহাম আর কোনোদিন নরম বিছানায় শোয় নাই, আর রাজাগিরি করে নাই। সোজা চলে গেছে জঙ্গলের ভিতরে গিয়ে একটানা কাঁদতে কাঁদতে তওবা করছে। আল্লাহর ধ্যানে পাগল হয়ে গেছে, আল্লাহর জন্য বেকরার হয়ে গেছে, সেজদা দিয়ে কাঁদছে, শুধু কাঁদে, শুধু জিকির করে। আর রাজপ্রাসাদে ফিরে আসে না। রাজার বাড়ির সমস্ত লোকেরা, মন্ত্রী এমপি সবাই খুঁজে, রাজা কই, রাজা নাই, কাউকে না বলে রাজা কোথায় গেছে। অনেক দিন পরে খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের অনেক ভিতরে সাগরের পাড়ে গিয়ে দেখলো ইব্রাহিম ইবনে আদহাম বসে বসে চক্ষু বন্ধ করে আল্লাহর ধ্যানে আছে, জিকিরে ডুবে আছে, আল্লাহর প্রেমে হাবুডুবু খাইতেছে। রাজার মন্ত্রী এমপিরা উজির নাজির বলতেছে, বাদশাহ আপনি এখানে, খুঁজতে খুঁজতে আমরা শেষ, ফিরে আসেন দরবারে, রাজ্য কাজ কে চালাবে? ইব্রাহিম ইবনে আদহাম জবাব দেয়, আমি যাব না। তারা বলল, কেন যাবেন না? উনি বললেন, এখানেই আমার রাজত্ব চলে। অনেকদিন পরে তোমরা আসছো, তাই তোমরা জানো না, ওইখানে ছিল একরকম রাজত্ব, এখানে আমার আরেক রকম রাজত্ব। তারা বলল, এখানে আপনার কেমন রাজত্ব? ইব্রাহিম ইবনে আদহাম বললে, দেখতে চাও নাকি? তারা বলল, হ্যাঁ। ইব্রাহিম ইবনে আদহাম কয়েকটা প্রাণীকে, বাঘ ভাল্লুক জাতীয় কয়েকটা প্রাণীকে ডাক দিছে। ডাক দিতে দেরি, লেজ লড়াইতে লড়াইতে ওনার সামনে হাজির। তারা সবাই চোখ বড় করে ফেলছে, রাজপ্রাসাদের লোকেরা। ইব্রাহিম ইবনে আদহাম বলল, আরো দেখবা নাকি? তারা বলল, হ্যাঁ, আপনার রাজত্ব তো বড় সুন্দর। এবার রাজা বলল, আল্লাহর প্রেমিক ইব্রাহিম ইবনে আদহাম বলল, একটা সুই নাও, সুই, চিকন যে সুই, খাতা শিলা এরকম সুই নাও। তারা একটা সুই নিছে। রাজা বললেন, এই সুইটাকে পাশে যে সমুদ্র, এখানে ফালাও। তারা ফালাইয়া দিছে অনেক দূরে। রাজা বললে, এই সুইটা আবার খুঁজে আনো। তারা কয়, এটা কি সম্ভব নাকি? সুইয়ের কি দরকার, সুই আরো লাগলে আনে দিমু। ইব্রাহিম আদহাম বললেন, সুই আমি আনতেছি, দেখো। আমার ভাই বিশ্বাস করেন, যে আল্লাহর গোলাম হয়ে যায়, গোটা জগৎ তার হয়ে যায়। যার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম জ্বলে ওঠে, জমে ওঠে, তার ইমানি শক্তি এত বেশি হয়, দুনিয়ার কোন রাজা বাদশাকে সে ভয় করে না, গোটা পৃথিবী তার আনুগত্যশীল হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও সমুদ্রের মাছরা, ও মাছেরা, একটা সুই আছে এখানে, সুইটা নিয়ে আসো। সাথে সাথে বলতে দেরি, অনেকগুলো মাছ, অনেকগুলো সুই নিয়া পানির উপর এরকম লড়ে চড়ে। ওনার কারামত। তারা কয়, খাইছে 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 খাইছে, গোটা জগতের কেউ যেটা পারবে না। আপনি ইব্রাহিম ইবনে আদহাম কেমনে এগুলো দেখাইতেছেন, কেমনে পারতেছেন? উনি বললেন, আমার মতো ধ্যানে বসে যাও, কিছুদিন পরেই দেখবা গোটা পৃথিবী তোমার পায়ের মধ্যে চুমু খাবে, চুমু খাবে। আমার আর দুনিয়ার রাজত্বের দরকার নেই, ওইটা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা চালাও, আমাকে আল্লাহ রাজত্ব করতে দাও। হ্যাঁ আমার ভাই, হেদায়েত এমন এক মারাত্মক জিনিস, রাজা পাইলে রাজা দামি হয়, প্রজা পাইলে প্রজা দামি হয়, ঠিক কিনা বলেন? আর হেদায়েত না পাইলে মানুষের কিলকনি খাইয়া, মানুষের দৌড়ানি খাইয়া, হেলিকপ্টার ধইরা দিল্লি গেলেও হেদায়েত পায় না, সেখানে বসে বসে ষড়যন্ত্র করতেছে।
ওই ডাইনি বুড়ি সেখানে বসে ষড়যন্ত্র করতেছে। চিনেননি আপনারা? আমি কইতাম না, দরকার নেই, আমরা চিনলেই হইল। আমার ভাই, হেদায়েত বড় মারাত্মক জিনিস। হেদায়েত নেওয়ার চেষ্টা করেন। প্রত্যেক সপ্তাহে জুমার বয়ানে এই ইমামদের বয়ান শুনেন, হেদায়েত পান না, নামাজ পড়ার তৌফিক হয় না। বাবা মুসলমান, মা মুসলমান, নামাজ পড়তে পারেন না, জিকির করতে পারেন না, দাড়িগুলো রাখতে পারেন না, ইসলাম মানতে পারেন না। বোঝা গেল হেদায়েতের মধ্যে সমস্যা, ইমান ঠিক হয় নাই, ব্যাটারি দুর্বল, চার্জ নাই। হেদায়েত হেদায়েত এটা খালি সপ্তাহে শুক্রবার একদিন নামাজ পড়ার নাম না। হেদায়েত মানে হচ্ছে 24 ঘন্টা আল্লাহর আনুগত্য, রাসূলের আদর্শ মেনে নেওয়া। ঠিক কিনা বলেন? বাহলুল নামক আরেকজন আল্লাহর পাগলের কথা মনে পড়ছে, বলতাম নি? বলতাম, একটু আবেগ এসে গেছে বলি না? বান্নি কইবেন যে ওই হুজুরে মনে ওয়াজ জানে না, খালি কিচ্ছা কয়। আপনি কয় হাজার ওয়াজ শুনবেন, আপনি আমার লগে লগে থাইকেন। আলহামদুলিল্লাহ পুরা মাস মাহফিল আছে। ওই লালমনিরহাট, খুলনা, সিলেট সব জায়গায় মাহফিল নিছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। বলেন আলহামদুলিল্লাহ। যেন বলতে পারি সেখানে গিয়ে তৌফিক দে আল্লাহ। বলেন না আমিন। একটু দোয়া করে দেন এই গুনাহগারকে। প্রিয় ভাইয়ের আমার, বাহলুল একদিন কবরের পাশে গিয়ে ইট দিয়া এরকম করে করে তাক তাক করতেছে। আল্লাহর পাগল বাহলুল, অনেক বড় মুহাদ্দিস ছিল, কিন্তু এর সাধারণ রাস্তার পাগল না, আল্লাহর পাগল। কার পাগল? মাজনুন, আল্লাহর জন্য। তো বাদশাহ হারুনুর রশিদের জামানা, বাদশাহ হারুনুর রশিদ সেও মুসলমান, মোটামুটি ইনসাফওয়ালা শাসক ছিল। তো সে এদিক দিয়ে যাচ্ছিল, তো সে দেখলো কবরস্থানের পাশে বৈশা, মাটির কবরের পাশে বৈশা একটার উপর একটা ইট রাখে, কেরম জানি ঘর বানায়। কে? বাহলুল। বুঝছেন কথা? আমার ভাইয়েরা, বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে হাসি দিয়ে ডাক দিয়ে বলে, বাহলুল এদিকে আয়। বাহলুল আসছে। আসার পর বাদশাহ বলে, এটা কোন ধরনের পাগলামি? এটা কোন ধরনের পাগলামি? কবরের চতুর্দিকে তুই কেরকম ঘর বানাস, বাচ্চাকে মতন ঘর বানাস, আবার ভাঙ্গস, আবার জোড়া দেস। আমার ভাই বাহলুল জবাব দেয়, ও বাদশাহ, আমি দুষ্টমি কইরা, মনে করেন মজা কইরা, একটার উপর একটা ইট রাইকা বাড়ির মতন করে কাজ করতেছি, আর কবর দেখতেছি, কবর কবর, এই কবরে মানুষ ঘুমানো, আমাকে ঘুমাইতে হবে, মূলত আমি ওইটা ভাবতেছি। আর তুমি বাদশাহ একটার পর একটা রাষ্ট্রের টাকা দিয়ে তুমি বাড়ি বানাইতে আসো, জমি কিনতে আসো, মজা মজা খাইতে আসো, তোমার কবরের চিন্তা আছে? এবার বাদশাহ হারুনুর রশিদের কলজাটা এমনি চিপ দিয়া উঠছে। কি কইলি তুই? এটা দারুণ কথা বলছো, তুই আসলে সাধারণ পাগল না, তুই আসলে আল্লাহর পাগল। বাদশাহ কয়, চল আমার দরবারে, তোর লগে আরো কথা আছে। নিয়ে গেল বাদশাহ হারুনুর রশিদ। কাকে? বাহলুল, আল্লাহর পাগল। বাহলুলকে বলতেছে, বাহলুল আজকে কি অবস্থা তোর? নাস্তা রাস্তা খাইছুনি? সকালে কিছু খানা পড়ছিনি? সারাদিন তো থাকো জঙ্গলে জঙ্গলে জিকিরে, কেউ কিছু দিছিনি? কয় খাইছি কিছু। তো কয় আর কি খবর, কি অবস্থা বলো? আমি একটা জিনিস চিন্তা করছি, আপনার এই প্রাসাদ দেখা, আপনার ধন সম্পদ দেখা, আপনার ক্ষমতা দেখা একটা জিনিস চিন্তা করে দেখলাম। কি চিন্তা করছো তুই? আবার বাচ্চা মজা করে করে বলতেছে হাইসা হাইসা। বাহলুল বলে, আমি চিন্তা করে দেখছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করার পরে আপনি হারুনুর রশিদের 500 বছর আগে আমি বাহলুল পাগলা জান্নাতে চলে যাব, যদি আল্লাহ মাফ করে কবুল করে। বাদশাহ হারুনুর রশিদ কে, আরে বাপরে, তুমি একবারে জঙ্গলের পাগলা দেখা আমার 500 বছর আগে যাইবা গা, আমার কি দোষ? আমি কি করছি? আমি তো খারাপ কিছু করি না, আমিও তো দান সৎকার করি, কত টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দেই, হ্যাঁ, আমি তো রাষ্ট্র ক্ষমতাটা ইনসাফের সাথে চালাই, আমি কেন পরে যাবো? তুই কেন আগে যাবি? তুই এমন কি করছো? বুঝতেছেন কথা? দুজনই আল্লাহর মাহবুব, দুইজনের কথার মজা এগুলো। আমার ভাইয়েরা, এবার বাহলুল বলতেছে, আমি আপনার 500 বছর আগে জান্নাতে যাবো, এটা আপনাকে হাদিস দিয়া, মুখ দিয়া বললে আপনি বুঝতেন না, একটা প্রমাণ দিয়া বোঝাতে হবে। কি দিয়া? বাদশা বলল, কি প্রমাণ? বাহলুল বলে, একটা বালতির মধ্যে, একটা বলের মধ্যে ভালো করে গরম করেন পানি গরম করে নিয়ে আসেন একটা ডেকচির মধ্যে বা বালতির মধ্যে। সাথে সাথে বাদশা বোঝার জন্য এক ডেকচি বা এক বালতি পানি গরম করাইয়া নিয়ে আসছে। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, দিল দিয়ে শুনেন, খুব খেয়াল করেন, আজকের রাতটা আল্লাহর জন্য দিয়ে দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাহলুল
যখন গরম পানি দেখলো নিয়ে আসা হয়েছে, বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, ও বাদশাহ, আমি আপনার 500 বছর আগে জান্নাতে কেমনে যামু এখনই বুঝাইতেছি, আপনাকে একটা কাজ করতে হবে। বাদশাহ বলল, কি কাজ? এবার বাহলুল বলে, ও বাদশাহ, আজকে সকালবেলা আপনি কি কি জিনিস দিয়ে নাস্তা খাইছেন, কি কি আইটেম দিয়ে নাস্তা খাইছেন, এই গরম পানির ডেকচির মধ্যে দাঁড়াই একটু বলেন। বাদশা তাড়াতাড়ি করে ডেকচির মধ্যে দাঁড়াইছে, পাও গরম লেগে উঠছে, বলা শুরু করছে, পরোটা খাইছি, ভাজি খাইছি, ফল খাইছি। 2-3টা না বলতে লাভ দিয়ে নেমে গেছে, কারণ পাও জ্বলে যায়। বাদশা বলল, তুই বড় পাগলা, তুই বড় পাগলা, এই গরম পানির মধ্যে কেউ দাঁড়াইয়া কি কি দিয়ে নাস্তা খাইছে এটা বলা সম্ভব? এটা পাও তো জ্বলে যাইতেছে। আমি কি সাধারণ কোন আইটেম দিয়ে খানা খাই? তুই জানোস না আমি রাজা, কত আইটেম আমার টেবিলে সাজানো থাকে, ফলের অভাব থাকে না, খানার অভাব থাকে না, এতগুলো বলতে গেলে পাও থাকবি নি বেটা। বলে, কি বলস, কি বুঝাইতে চাস তুই, কেমনে 500 বছর আগে যাইবি? এবার বাহলুল কয়, আমি কি দিয়ে নাস্তা খাইছি আমি গরম পানি দাঁড়ায় বলি? বাচ্চা কয়, হ্যাঁ তাহলে তো ভালোই হয়, তুই আমার কষ্ট সত্যি কদ্দুর ফা। আমার ভাইয়েরা, বাহলুল এবার নিজেও লাভ দিয়া ওই গরম পানি ডেকচির মধ্যে দাঁড়াইয়া কয়, একটা সিরা রুটি আর কদ্দুর বাজি। এটা কইয়া নেমে গেছে, আসলে তো দূরে খাইছে, ঠিক কিনা? এবার বাদশা বলে, হারুনুর রশিদ বলে, ও বাহলুল, আর পেছাপেছি করিস না, আর উদাহরণ দিস না, ক্লিয়ার করে বল কেমনে 500 বছর আগে যাইবি। বাহলুল বলে, আমার রাসূল বলছে, নবী বলছে, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে, কারণ গরিবরা খাইছে কম, হিসাবও কম, ঠিক কিনা? আর ধনীদের থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিবে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ শেষ আয়াতে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ও বান্দা, খালি আমার সামনে একবার আসো, মরার পরেই টের পাবা প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ পাই পাই করে একটা একটা করে গুনে গুনে নিব। তখন বুঝবা বন্ধুর সাথে আড্ডার কি মজা, মদের কি মজা, জুয়ার কি মজা, হ্যাঁ মোবাইলের মধ্যে খেলার কি মজা, হায়াতটাকে যৌবনটাকে নষ্ট করার মজা কি মজা, এটা বুঝাবে আল্লাহ। নিয়ামতের হিসাব নিবে। এই যে দেহের মধ্যে শক্তি দিয়েছেন কে? চলার শক্তি দিয়েছেন কে? কাজের শক্তি দিয়েছেন কে? এই দেহের মধ্যে আল্লাহ শক্তিটা যে দিছেন, কেন দিছেন জানেননি? শুধুই আল্লাহর ইবাদতের জন্য দিছেন, ঠিক কিনা? আর আপনি ইবাদত করেন না যুবক ভাই, আপনি বিড়ি ধরান, সিগারেট ধরান, গাঞ্জা খান, চুলের মধ্যে কাটিং কইরা একবার এদিকে লাড়েন, একবার এদিকে লাড়েন। হাই স্কুলের সামনে যাইয়া চশমা আছে নি কারো? চশমা আছে নি কারো? মুখটা দেন না তো, দেখাই না, আমি তো জীবনে পড়ি নাই। যখন হাই স্কুলটা ছুটি এবার লগে লগে সবাই মুছে কি করে, এরকম করে, কদ্দুর পরে পরে এটা জামা এটা এমনি টানে, হাফ প্যান্ট যে পিন্ধে আইছেন একটা, এরকম করে। বাস্তব না বাস্তব? মানে একটা মাইয়ারি খালি হেতরে এই দেখা হেতরে কদ্দুর হাই হ্যালো কোক। বাস্তব না বাস্তব? এটাই তার উদ্দেশ্য, এটাই তার নিয়ত, এই নিয়তেই খারাইছিল। কিন্তু বিশ্বাস করেন, যেই মেয়েগুলো ভালো ফ্যামিলির, যেই মেয়েগুলোর বাবা মা বলে দিছিল স্কুল থেকে বাইরে হওয়ার সময় মাথা নিচ করে চলে যাবি, তোর স্কুলের সামনে ডাইনি বামে দেখবি, বাজারের কোনায় কানায়, স্কুলের চতুর্দিকে ডাইনি বামে, রাস্তার পাশে কতগুলো লম্পট, অসভ্য, বেহায়া, দুশ্চরিত্র, ডাকাত ছেলেগুলো দাঁড়ায় থাকবে, এদের দিকে চোখ তুলে তাকাইবি না, ওই মেয়েগুলো জীবনেও তাকায় না, সোজা বাড়ি চলে যায়। আর মনে মনে গালি দিতে থাকে, তোর মতন বেহাইয়া, লম্পট, খচ্চর, তোকে জীবনেও আমি সালাম দিতাম না, তোরে জীবনেও হাই হ্যালো করতাম না। আমার হালাল স্বামী যে আসবে, আলেম যিনি হবে আমার জামাই, অথবা ভালো ছেলে যে হবে, হ্যাঁ আল্লাহর নামাজ পড়ে এরকম ছেলে যে হবে, তাকে আমি আমার ভালোবাসা সব উজাড় করে দেব। তোর মতন কুত্তারে জীবন যৌবন দেওয়া যাবে না। তুই তো একটা কুত্তা, কারণ কুত্তারও একটা বুঝ আছে, কুত্তারও একটা বুঝ আছে। কুত্তাও কদ্দুর খানা দিলে, হাড্ডি দিলে মনিবের বাড়ির সামনে লেজ লাড়ে, মনিবের পিছে পিছে হাঁটে। আর তুই কুত্তা, তোর বাবা তোকে খানা খাওয়ায়,
বাজার কইরা আনে, মা তোকে রান্না করে দেয়, তুই তোর বাবা মাকেও ধাক্কা দেস গলা ধইরা। রাতের 1টা বাজলে তুই বাড়িতে ফিরে আসস না, মা ফোন দিলে তুই কস তুই এত খ্যাটখ্যাট করস কা বেড়ি। বাবা ফোন দিলে বলে এখনো খেলা দেখা শেষ হয় নাই, বুড়া এত খ্যাটখ্যাট করিচ্ছে গুবা। কথা বলেন, তুই তুই কুত্তা নাকি? কুত্তা তো হচ্ছে ভালো, কারণ কুত্তা এগুলো করে না। কুত্তা বাড়ি পাহারা দেয়, চোর ডাকাত আসলে ঘেউ ঘেউ করে তাড়ায় দেয়, ঠিক কিনা? তুই ডাকাতে তো বাড়িও পাহারা দেস না। কুকুরে তো তার মনিবকে চিনে, বাড়ির মনিবকেও চিনে, আসল মনিবকেও চিনে। কেমনে চিনে? আসহাবে কাহফের 7 জন যুবকের পিছনে পিছনে একটা কুত্তা কিন্তু গুহায় গেছে। কি বলেন উলামায়ে কেরাম? ওই কুত্তাও মনিব চিনছে, আল্লাহ চিনছে। তোকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিল, এই যৌবন কে দিয়েছে যুবক বল? এই শক্তি কে দিছে তোর দেহে? তোর মাথার চুল কে দিছে? হ্যাঁ, এই চুল আল্লাহ দিল। আল্লাহ বলল সুন্নত তরিকায় চুল রাখতে, তুই খালি এটারে কাটিন মারো না, তুই খেলোয়াড়ের অনুসরণ করো, নায়কের অনুসরণ করো। এমন টাইট প্যান্ট পিন্দো তুমি খারাইয়া মুতা ছাড়া তোমার উপায় নাই, এমন ভাবেই পিন্দো। টাকা দিয়া সিরা সিরা প্যান্ট পিন্দো তুমি মিয়া। আর মেয়েগুলো তো টাকা দিয়া এমন প্লাজো না কি জানি পিন্দে, প্লাজো পিন্দে এই ডোলা ডোলা, এমন ছোট পোশাক পরে মনে হচ্ছে টাকা নাই। ফকির ফকিরনি, ফকিরনি ফকিরনি, বুকের মধ্যে উন্না দেওয়ার টাকা নাই, ফকিরনি। আজকে মাহফিল থেকে কালেকশন হবে, উন্না কিনে দেওয়া হবে নারীদেরকে। কথা বলেন, যেই মেয়েগুলো বুকের উন্না ছাড়া বেপর্দা বাজারে বাজারে ঘুরে, তাদেরকে বোরকার টাকা, উন্নার টাকার জন্য কারা কারা দান করবেন? হাত তোলেন, আমিও দিব। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো প্রতিটা ঘরে ঘরে জ্বালো, বলেন ইনশাআল্লাহ। ফকিন্নি হগল। একটা ছেলেকে যদি বলা হয়, একটা যুবক ছেলেকে যদি বলা হয় এই তোর প্যান্টের চেইন খোলা, সাথে সাথে সে চেইনটা লাগাই ফেলবে, লজ্জায়, তার লজ্জাস্থান কেউ দেখিয়ে ফেলবে, ঠিক কিনা? আর একটা মেয়েকে যদি রাস্তার মধ্যে বলা হয় আপনি এত টাইট জামা পইরা গেঞ্জি গাত দিয়া কান্দির পার আপনি আইলেন, আপনার শরম নাই? এই ছেলে তোর চোখ খারাপ। ওমা, এবার চোখ খারাপ। আর এবারই ভালো মানুষ, এবারই ফার্মের মূর্খা হইয়া সাজ্জা শিয়ালের সামনে আইসা ঘুরে, তো শিয়াল তো থাবা দিবেই। এবার দর্শন করলে ফুলার দোষ, ব্যা ব্যা করে কান্দে। তুই গেলি কেন? এই খেলোয়াড় জাহানারা আলম, তুই গেলি কেন? তুই চুলের মধ্যে কালার কইরা, পুরুষ খেলোয়াড়দের মতন পোশাক পইরা, টাইট গেঞ্জি গায়ে দিয়া এত ভাব লয়ে তুই বোলিং করস কেন? তুই শিয়ালের সামনে বোলিং করস? হ্যাঁ, তুই বাঘের সামনে তুই খাবার দেখায় রাখছ, তো তোরে প্রস্তাব দিবে না কে দিবে? তুই তো কুকুরের সামনে ঘুরছিলি, তো কুকুর তো ঘেউ ঘেউ করবেই। এখন এখন কান্দা কান্দা বিচার দাও। কার কাছে বিচার দাও? আল্লাহর কাছে দে। এখন আল্লাহ কি তোমারে কইছিল বেপরদা চলার জন্য? আল্লাহ তো কি বলছিল? সূরা আপনার আহজাবের মধ্যে 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব এর 33 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে থাকতে হবে। কোথায়? আলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতন সাজসজ্জা কইরা উন্না সারা ঘুরতে আল্লাহ বলছে? বলছে নামাজ পড়তে, ওয়াকিবদাস সালাহ, বলছে যাকাত ফরজ হইলে ওয়াতিনা যাকাত দিতে, ওয়াতিআনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলছিল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মানার জন্য। তো আনুগত্য উন্না সারা ঘোরার নাম? বেপরদা চলার নাম? গীবত করার নাম? শাশুড়ি বউ ঝগড়া করার নাম? জামাইরে তুই তাই করার নাম? জামাইরে কন্যার নাম? এই কথা বলেন, এখন কি নারী নির্যাতন বেশি হয় না পুরুষ নির্যাতন? এই যুবক, তোরা কথা বলিস না। তোরা বিয়ে করস নাই, যারা বিয়ে করছেন তারা ডরে ডরে জবাব দিয়েন, বাজ্যে কোনি খেলে আমার দোষ নেই। এখন কি পুরুষ নির্যাতন বেশি না সমাজে নারী নির্যাতন বেশি না পুরুষ নির্যাতন বেশি? মায়ের কি এখন নারীরা খায় না পুরুষে খায় নারীদের থেকে? ওরে বাপরে বাপ, কথায় কথায় গোলামের ফুত, তোর সংসার করে আমি ভুল করছি, এর চেয়ে কত ভালো অবস্থা পাইছে। আরে বাপরে, কত ভালো অবস্থা উড়ি লেগে আইছে, সাবা মাত্র জায়গা হয় না, কেউ নিচে না, রামনে যাই আনছিলেন, এবার কত ভালো অবস্থা পাইছে। গেলেন না কেমনে? ভালো অবস্থা পাইছে, আইসে আর গেছেন না কে? মানা করছিল কেনা? নিচে না হেতো রামনে রে। মা বোন রাগ করেন না আমার লগে,
কথায় কথায় জামাইকে স্বামীকে এরকম বিদ্রুপ করবেন না। স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। রাসূল বলছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে কাকে দিতাম? স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করো, কারণ স্বামীর মতন দায়িত্বশীল স্ত্রীর ভরণ পোষণ দেনেওয়ালা কাউকে পাবা না। ডিভোর্স হয়ে গেলে বাপের বাড়িতে 2 মাস থেকে চাও না। আপন ভাইয়েরা কেমনে ঠাট্টা করে, আরেকজনের সংসার ভাঙ্গে আইছত, তুই কি এর বালা বোন? বাবা শুদ্ধ শরম দেয়, মা শরম দেয়, আপন মা পর্যন্ত ঠাট্টা করে, তিরস্কার করে। পারলি না স্বামীর ঘর করতে, তখন বুঝবেন কয়দিনে রাত যায় কয়দিনে দিন যায়। এখন সুখে থাকতে বুঝে কিলা, সারাটা দিন জামাইয়ের লোকে ক্যাটক্যাট করেন। বেচারা সারাদিন খাটনি খেটে এসে রাত্রে ঘরে আসলে তাকে নিয়ে ঠাট্টা করেন, তাকে দুর্ব্যবহার করেন, তার কথা মানেন না, তার ডাকে সাড়া দেন না। অথচ রাসূল বলছে যদি রান্নাঘরে নারীরা থাকে, রান্নার কাজ বন্ধ, স্বামী যদি ডাক দেয়, স্ত্রী যদি সুস্থ থাকে, তাইলে স্বামীর হক আদায় করা নারীর দায়িত্ব। বাপরে বাপ, থাকতো দায়িত্ব আদায় করবে। হালাল স্বামী হালাল স্ত্রীকে 60 দিন পরে যদিও ডাকে, তোর চরিত্র খারাপ, তুই বদমাইশ। আশ্চর্য কথা, স্বামী আপন স্ত্রীর কাছে তার চাহিদা পেশ করলে চরিত্র খারাপ হয় কেমনে? কথা বলেন। স্বামী স্ত্রীর মিলনের মধ্যেও তো আল্লাহ তাআলা বরকত রাখছে, সওয়াব রাখছে, নিয়ামত রাখছে। কথা বলেন। এখন যদি স্বামী আপনাকে না পাইয়া এখন হোটেলে যায়, পরক্রিয়া করে, প্রেম করে, অবৈধ কাজ করে, এবার করবেন স্বামীর চরিত্র খারাপ, তো বেচারা কোথায় যাইতো? কোথায় যাইতো? লোকটা যাইতো কই? তার তো চাহিদা আছে, তাকে তো আল্লাহ চাহিদা দিয়ে বানাইছে। পাশাপাশি যুবকদের পক্ষে একটা কথা বলি, প্রাপ্তবয়স্ক যুবক যারা কর্ম শুরু করে দিছে, লেখাপড়া শেষ করে ফেলছে, 2 বছর ধরে কাজ করে, ব্যবসা করে, তাকে বিবাহ করার না, ফুলাইন মানুষ। চাচাদেরকেও বলে দেই, ফুলাইন কইেন না, ফুলাইন কইেন না, এগুলি বারুদ, এগুলি বুলেট। তাড়াতাড়ি বিবাহ করা। এক একটা ছেলের গুনাহের ভাগ আপনি বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুন নিকাহ খুলে দেখেন, হাদিসটা বলার সময় নেই এখন বিস্তারিত, খুলে দেখেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহ দেওয়ার সুযোগ আছে, সামর্থ্য আছে, সব ঠিক থাকার পরে যদি বিবাহটা না করান ছেলেটাকে, ছেলেটা যত গুনাহ করবে নফসের চাহিদার কারণে, শয়তানের ধোঁকায়, ছেলের তো গুনাহ হবেই অবশ্যই, গুনাহ থেকে বাঁচতে পারবে না ছেলেরা, গুনাহ তো হবেই। একটা গুনার ভাগ আপনার মা বাবার, আপনি মা বাবার কাঁধেও চলে যাবে। সুতরাং এটা হাসির বিষয় না, আপনার দায়িত্ব আপনার ছেলে মেয়েকে সময় মতন বিবাহ করাইয়া দেওয়া। মুরব্বীরা দায়িত্ব নিয়ে নেন, এটা কইেন না আচ্ছা একটা সময় খাওয়াবো কিতা, হাতে কিতা খাওয়াবো মানে আপনি নি খাওয়াইবেন, খাওয়াবে কে? হ্যাঁ যুবকরা আওয়াজ দাও, খাওয়াবে কে? রিজিকের মালিক কে? বাড়ির 5 জন মানুষ খাইতে পারে, আরেক বাড়ির একটা মাইয়া আইসা কয়টা ভাত খাইতে পারে না, খানার অভাব। সমস্যা আমাদের সমাজের মধ্যে, আমরা বিয়েটাকে কঠিন বানায় নিছি। 2 লাখ টাকার স্বর্ণ লাগবেই, কে বলছে? হাদিসে আছে স্বর্ণ লাগবে। বিশাল প্যান্ডেল দিয়া 1000 মানুষ খাওয়াইতে হবেই, কে বলছে এটা? ইসলাম বলছে? ইসলাম বলছে বিবাহকে ছোট করে করো, যত সহজে করতে পারো, শর্টকাট বিবাহ করানো যায়। এটাকে কঠিন বানায় নিছি, আর এই জন্য কষ্ট পাইতেছে বাচ্চারা। কেন কঠিন বানাইলেন? 1000 মানুষ কে বলছে আপনাকে খাওয়াইতে? আপনি 15 জন খাওয়ান, কি বলেন? আপনি স্বর্ণের সব দিতে না পারলে একটা দেন, 20,000 টাকা দিয়ে আংটি দিয়ে বিবাহ করান, কি বলেন? গুনাহ করায়েন না, গুনাহ করায়েন না, ছেলেদেরকে দিয়ে আর গুনাহ করায়েন না। বাবা মাদেরকেও বলছি যারা শুনতেছেন, প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে দিয়ে আর গুনাহ করায়েন না। ছেলেটা শেষ হচ্ছে, আপনাকেও শেষ করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ধরবে, ছেলে বলবে আমার মা বাবারে জিগান, আমারও কন্যান, তাদেরকেও কন্যান। কিও পানিটা নিয়ে খাওয়াইবেন নি বদুর? হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, অনেক লম্বা হয়ে গেল, আমি আয়াতের শেষের দিকে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, তাইলে একটু আগে যেটা বলতেছিলাম, হেদায়েত দেনেওয়ালাকে আল্লাহ চাইলে বাচ্চাকে হেদায়েত দিতে পারে কি পারে না? ডাকাতকে দিতে পারে কি পারে না? হ্যাঁ জিনাকারকে হেদায়েত দিতে পারে কি পারে না? পারে না। ফুজাইল ইবনে আয়াজ নামক এক ডাকাতকে আল্লাহ হেদায়েত দিয়েছে, ঘটনা বলতাম না এখন, সারা জীবন ডাকাতি করছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, আয়াতের তাফসীর করে দেখেন, ব্যাখ্যা পড়ে দেখেন। হ্যাঁ কিফিল নামক এক ব্যক্তি সারা জীবন জিনা করতো, মদ খাইতো, তাকে আল্লাহ তাআলা একদিন এক কথার কারণে হেদায়েত দিয়ে দিছে। এক নারী বলছে আমার সাথে জিনাটা কইরো না, আল্লাহর ভয় করো, সাথে সাথে কিফিল জিনা ছেড়ে দিছে, মদ ছেড়ে দিছে,
তওবা করছে, ওই রাতে সে মারা গেছে। সকালবেলা লোকেরা আইসা দেখলো কিফিল রাতের বেলা মদের সমস্ত বোতল ভেঙে ফেলছে, জিনার সমস্ত সামানা সরায় ফেলছে। সে কাঁদছে যে পুরা প্রমাণ পাওয়া যায় জায়নামাজ বিছাইয়া সে জায়নামাজে ঘুমাইয়া মারা গেছে, এবং তার দরজার সামনে লেখা ইন্নাল্লাহা কদ গাফারাল কিফিল, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। আশ্চর্যজনক ভাবে আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়ির দরজায় এটা নেম প্লেট লাগাই দিয়েছে। কিও সারা জীবন জিনা করার পরে এক রাত কাঁদছে, এক রাত তওবা করছে, আল্লাহ মুহূর্তের মধ্যে 70 বছরের 50 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। তো যুবক, তুমিও যদি ফিরে আসো আল্লাহর রাস্তায়, হেদায়েতের রাস্তায়, তুমিও যদি একটা রাত তওবা করো, একদিন দোয়া করো, কান্না করো যে আর গুনাহ করতাম না, আর মোবাইলে নর্তকীর নাচ দেখতাম না, আর জিনা করতাম না, আর খেলাধুলার নামে ওই যে জুয়া খেলতাম না, বন্ধুর সাথে খারাপ কাজে যাইতাম না, ভালো হয়ে গেলাম, সিদ্ধান্ত নিয়ে যদি ভালোর রাস্তায় আসতে পারো, আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিয়ে মুহাম্মদ বিন কাসিম আসহাবে কাফের যুবকদের সাথে, হযরত হুসাইনের সাথে একসাথে জান্নাতে নিয়ে যাবে। তুমি কি মনে করছো আল্লাহ মাফ করতে পারে না? তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হবা, আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হবে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হইস না। ফিরে আয়, শুধু ফিরে আয়, কিন্তু মরার পরে আর ফিরার সুযোগ। আমার ভাই এবার শুধু অর্থগুলো দেখেন। আর একটা ছোট্ট কাম আছে, হুজুর গোনাইছি নি, উঠেন না কেউ? হ্যাঁ, পানি আনছেন? মাহফিল কমিটি কই লোক গেছে নি কেউ? বিসমিল্লাহ। জাহিদ ভাই লোক পাঠায় দেন, হুজুরের জন্য। হুজুর রাস্তা ভুল করতে পারে। আমার ভাইয়েরা এদিকে তাকান, হুজুর আসতে তো দেখবেন, আসলে সাথে সাথে আমি ছেড়ে দিব। কি বলেন? আমার কথা বিরক্ত লাগতেছে তো নাকি? যে শায়েকের আশায় বসে রয়েছেন, উনার শরীরে যেই মা বাবার রক্ত, আমার শরীরে একই রক্ত বহমান। উনার জন্য যেই মা বাবা দোয়া করছে, আমার জন্য সেই মা বাবাই দোয়া করছে। এখন কুদুর আমনগো দোয়ার দরকার। কি বলেন? হ্যাঁ, খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, থাকবেন না ভাগবেন? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাক্সার মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। আছেন তো ইনশাআল্লাহ? কয়টা পর্যন্ত বয়ান চলবে আজকে? আমাদের দুই ভাইয়ের বয়ান আছে, কয়টা পর্যন্ত চলবে? এই দেখছেন অবস্থা, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা থাকেন সারা রাত, আমগো জাগিয়ে তুইব, শরীর চলবে না, আরো মাহফিল করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা দেখেন, আমি 56 পর্যন্ত বলছিলাম, এরপরে 57 নাম্বার আর এগুলো সংক্ষেপে বলতেছি। একটা কাজ করবো এখন, এগুলি 2 মিনিটে বইলেই। আমার একটা জরুরি কাজ আছে এখানে, করতেছি এখনই। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহ বলতেছেন, হ্যাঁ, কল্যাণের পথে তারাই থাকবে যারা আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট থাকবে সব সময়। হৃদয়ের মধ্যে প্রতিটা কাজের সময় আল্লাহকে, কথা বলেন, সুদ খাওয়ার সময় আল্লাহকে ভয় করবে নাকি সুদ না খাওয়ার সময়? হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন, বলেন ইনশাআল্লাহ। তাইলে দেখবেন কোটি টাকা পরে থাকলেও চুরি করতে মন চাইবে না, ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে কোনো অন্যায় হবে না। এরপর আল্লাহ বলেন, শুধু অনুবাদ বলতেছি, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, তারাও কল্যাণের পথে যারা তাদের রবের আয়াত সময়ের উপর, আল্লাহর কোরআনের প্রতিটা কথার উপর যারা বিশ্বাস স্থাপন করে, তারাও কল্যাণের পথে। এরপর আল্লাহ বলেন, তারাও কল্যাণের পথে। 59 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা তাদের রবের সাথে শিরিক করে না, মানে আল্লাহকে শুধু সিজদা করে, গায়রুল্লাহকে করে না। কোন খাজা বাবার সামনে গিয়া সিজদা দিয়া বাবা বাবা একটা সন্তান দেন না, কইতে দেরি, ঈমান জমা দিতে দেরি হয় না, ঠিক না? সাথে সাথে ঈমানদার থেকে মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সামনে ছাড়া, আল্লাহ ব্যতীত কারো সামনে সিজদা করা জায়েজ আছে। একটু আগেও বলছি, রাসূল অনুমতি দিলে স্ত্রীকে বলতো স্বামীর সামনে, তারপর খাজা বাবার পায়ে যাইয়া সিজদা করার অনুমতি কে দিছে? বলেন নাউজুবিল্লাহ। বেহায়া বেশরা নারী পুরুষ একসাথে নাচানাচি, হ্যাঁ, গান বাজনা, ফাতরামি, এমনি করে ডোলাডোলি, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। সাবধান শিরিক থেকে। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা, এটাই আমার মূল আয়াত, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আর তারাও কল্যাণের পথে যারা আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, এবং দান করার পরেও তারা ভয়ে থাকে, আরে দান করছি দেখে কি হইছে, আল্লাহ জানি মাফ করেনি। আচ্ছা, যাক, কথা বুঝছেন?
দান করার পরেও ভয়ে ভয়ে থাকে, আর দান না করলে আবার অবস্থাটা কি? কথা কয় না। আল্লাহ বলেন এই সমস্ত কাজ যাদের মধ্যে আছে তারা কল্যাণের পথে। আমার ভাই ওইটার কথা বলেন না, হুজুর কাছাকাছি আসবে ইনশাল্লাহ, আসতেছে, গাড়িতে আছে। প্রিয় ভাইয়ের আমার, আবারও কথা কয়, কথা বলে আমিও ঘুমাই যাই। কি বলেন? ঘুমাইবেন নি? ঘুমাইতে পারে। আমরা আমার সময় ছাত্রদেরকে ক্লাসে যদি ডিস্টার্ব করে না তো মারি না। এখনকার যুগে মারলে গার্জিয়ান বিচার নিয়ে আসে মাদ্রাসায়। কি করি? টেবিলের মধ্যে মাথা দিয়ে শুয়ে যা, দরকার নেই, কিতাব বন্ধ। কীর্তি আছে দেলেম শিকার, হুজুর ভুল হয়েছে মাফ করে, ভুল হয়েছে। আরে না, ভুল হয়েছে না, ঠিকই হয়েছে, যা কতজন কইতেছ ঘুমায় যা, আমিও ঘুমাই যাই। কারণ হু তো চিল্লাচিল্লি করে পড়ানো হচ্ছে, তোরা কথা না কইয়া ঘুমা, আমিও ঘুমাই, শরীর ভালো থাকবে, ব্রেন পরিষ্কার হবে, শরীরে একটা চার্জ হবে। না না হুজুর পড়ান, আর কথা কইতাম না। তাও কথা কইেন না, আর নাহলে ঘুম পাড়াই দিব। হুজুর আইলে আবার আমরা মাইক দিয়ে ডাক দিয়ে সজাগ করে দেব। কথা বলেন, কথা বলবেন, শুনেন শুধু। কি বলেন? কষ্ট যা হওয়ার আমার গলায় হইতেছে, আপনাদের অসুবিধা আছে? আমি তো আপনাদের সাথে আসি হুজুর আসা পর্যন্ত। আমি তো এটা কই নাই হুজুর আয়োগ বা না আয়োগ আমি উঠে যাবো, বলছি আমি আসি, আমার এটা অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের জন্য আমি আরো লম্বা সময় বসে থাকতে পারি, অন্য কোনো মাহফিল হলে হয়তো থাকতাম না, হুজুরের জন্য পারবো ইনশাআল্লাহ। কারণ হুজুর আমার মুরব্বী, হুজুর আমার শায়েখ, ছোট কাল থেকে আমাকে এই পর্যন্ত হুজুরের মেহনতে আমি আসছি। বাবা মার দোয়া ছিল, কিন্তু হুজুর আমাকে ছোট্ট কাল থেকে, হুজুর যেখানে লেখাপড়া করছে সেখানেও সাথে করে আমাকে নিয়ে গেছে। হুজুর ছিল মেশকাতে, আমি ছিলাম নাহমিরে, চৌধুরীপাড়া, ঢাকায়। কথা বুঝছেননি? সর্বক্ষণ হুজুর আমার দিকে চোখ কান খোলা রাখছে, অন্যায় করলে শুধরাই দিছে। কথা বোঝেন নেই? কোনোদিন আমার গায়ে কিন্তু হাত তোলে নাই, চোখ দিয়ে ধমক দিছে, এটা আবার খেয়াল করছে। কোনোদিন মারে নাই, শাসন করছে শুধু ধমকের সাথে, মারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এরকম একজন মুরব্বী থাকলে বহু ছেলেও ভালো হয়ে যেত, বহু ছেলে মাদ্রাসার লাইনে পড়ে হারায় যেত না। আল্লাহ যেন সবাইকে এরকম মুরব্বী দিয়ে দেয়, বলেন আমিন। যদি ভাই মুরব্বী না থাকে, কোন একজন আলেমকে মুরব্বী বানায় নিও যুবকরা, তার কথা মতো চইল, তাহলে তোমার সব ঠিক থাকবে, নাইলে খারাপ বন্ধু নষ্ট করে ফেলবে। তো আমার ভাই বলতেছিলাম, এখানে যে আয়াতটা বলছে আল্লাহর জন্য যারা আল্লাহ রাস্তায় খরচ করে দান করে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাস্তায় দান করা অথবা দানের জন্য টাকা উঠানো, এটা কি চান্দাবাজি না ইবাদত? দানের কথা কোরআনের জায়গায় জায়গায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বলছে, কি বলে নাই? এই জোরে বলেন না, একটা লোক উঠবেন না, সাবধান, লড়াচড়া কইরেন না। আমাদের সমাজের মধ্যে একটা সমস্যা কি, যদি কোনো মাহফিলে একজন বক্তা, একজন আলেম 1.5 ঘন্টা 1 ঘন্টা বয়ান করছে, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, খরচের জন্য, কয়টা টাকা চাইতে যায়, এবার কানাউসা করে, এমনি কালেকশনের সময়। তো কখন সময় আমনি কর এমনি কালেকশনের সময় এটি শুরু করছে, টিয়া উড়ানি, চাঁদাবাজি। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি দেন বা না দেন, চাঁদাবাজি বললেন কেন? দানের কথার আদেশ দিছেন কে? এই জোরে বলেন। সূরা বাকারা আপনি খুলে দেখেন না, সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটাই পড়েন না, আল্লাহ কি বলল? মুত্তাকি কারা? অনেকগুলো পরিচয় দেওয়ার পর আল্লাহ কি বলছেন? অমিম্মা রাযাকনাহুম। মুত্তাকি তো তারা যারা আল্লাহ রাস্তায়, আল্লাহ যে রিজিকটা দিছে, সম্পদটা দিছে, এটার থেকে সাধ্য মতো একটু একটু ব্যয় করে। 1000 টাকা আপনার ইনকাম, 100 টাকা আল্লাহ রাস্তায় দিলে কমবে না? আল্লাহ বরকত দিয়ে এটাকে 10,000 বানায় দিবে। আপনি বিয়ের সময় যে টাকা পয়সা ছিল, বিয়ে যখন করছেন, যারা প্রথম জীবনে যখন বিয়ে করছেন 10 বছর আগে, 5 বছর আগে, এখন কি দিন দিন ইনকাম বাড়ছে না কমছে? এমনকি একটা সন্তান জন্ম হওয়ার পরেও আল্লাহ ইনকাম বাড়ায়। কথা বলেন। বাচ্চা রিজিক নিয়ে দুনিয়াতে আসে, আল্লাহ ঠকায় না বান্দাকে। আমার ভাই, জন্য আল্লাহই বলছে দান করো। দান করলে কমে না, দান করলে কমে? যদি দান করলে কমতো, ওই যে বলছিলাম হযরত আবু বকরের কথা, ওনার সম্পদ কি কমছে? উনি কি একবারে শেষ হয়ে গেছে? তাবুকের যুদ্ধের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে করতে আর কিচ্ছু নাই। খেয়াল করেন, খেয়াল করেন, আমি কিন্তু দানের কথা বলার সময় শুধু ওয়াজই করি। খেয়াল করেন, তাবুকের যুদ্ধের সময়, আবু বকর সর্বশেষ ঘরে যাইয়া কিচ্ছু পায় না, কি জানি খুঁজতেছে। আয়েশা বলতেছেন, আব্বা কি খুঁজেন? আবু বকর বলতেছে, একটা সুই খুঁজতেছি, সুই। সব তো দিয়ে দিচ্ছেন আল্লাহর জন্য, ইসলামের জন্য, সুই দিয়ে আর কি করবেন? সুই দিয়ে কি করবেন? আবু বকর বললেন, সুইটা আমি এজন্য চাইতেছি যেন এটা রাসূলের কাছে জমা দিলে যুদ্ধের ময়দানে যদি কেউ আহত হয়, তার শরীরটা সেলাই করার জন্য তো সুই লাগবে। সুবহানাল্লাহ। আবু বকর সুইটাও নিয়ে গেছে। রাসূল বললেন, আবু বকর সব তো দিয়ে দিলা, ঘরে কি রেখে আসছো? কোনো কিছু আছে আর?
আবু বকর বললেন, ঘরে কিছু থাকার দরকার নাই, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আপনাকে আমাকে যদি কন্যাও ফিরাইয়া কন্যামু ঘরের সব এভাবে দেওয়া আমাকে পক্ষেও সম্ভব না। কি বলেন, কে পারবেন? বাতের বাড়ি শুদ্ধা দিয়ে দিতেন, বাতের প্লেট দিয়ে দিতেন পারবেন নাকি? আলমারি শোকেস সব দিয়ে দিতে পারবেন? আর আল্লাহ এটা বলে নাই। আবু বকরের হালাত একরকম, আমাদেরটা আরেক রকম। আবু বকরের সাথে আমরা জীবনও পারবো না। কি বলেন, পারবেন? পারতেন না। ওনার ইবাদতের সাথে আপনি আমি পারতাম না। ওনার একটা আল্লাহ ডাকের সাথে আমাদের 1000 ডাকও বাড়ি খাবে না। উনি যে বিশ্বাস নিয়ে ডাকতেন এটা আমাদের মধ্যে জীবনও হবে না। হবে? হয়তো যদি হয়তো আমরাও সিদ্দিক হয়ে যাইতাম। উনি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আমার ভাই, এজন্য আল্লাহ কিন্তু আমাদের জন্য অপশন দিয়ে দিয়েছেন। সূরা ফুরকানে আছে, রহমানের প্রিয় বান্দা তারা যারা আল্লাহ রাস্তায় খরচ করে, দান করে, বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মাঝামাঝি থাকে, ব্যয় করে তবে মাঝামাঝি থাকে। হ্যাঁ, যতটুকু সাধ্য আছে ততটুকু দেয়, কিপটামিও করে না, আবার একবারে দেয় না এমন না। কথা বুঝছেননি? হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আপনারা দেখতেছেন উঠেন না কেউ আল্লাহর হস্তে। আমি কিন্তু ফাঁকে ফাঁকে শুধু বয়ানে করবো। আমার ভাইয়েরা আপনারা দেখতেছেন যে এই মাদ্রাসাটার মাধ্যমে যাদের চেষ্টায় এই মাহফিলের আয়োজন, এখানে এই মাদ্রাসাটা দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর ব্যবস্থাপনা। আয়েশা সিদ্দিকা রাদিয়া নুরানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা চলুক আপনারা চাননি? 2-4 জনে কয় এতক্ষণ কদুরাকে কি স্লোগান, মহিলাকে বিরুদ্ধে জন কইছি, মাইয়াকে বিরুদ্ধে কইছি, তখন আর মাতে না। ওরে বাপরে বাপ, নিজেকে স্বার্থে আওয়াজ বেশি, টাকা খরচ এবার ডরে, আসতে কয়। 10 টাকা দিবে এই ডরে, কথাও কয় না, না দিলে নাই, পারলে দিবেন। আমার ভাই, এই মাদ্রাসাটা চলুক আপনারা চাননি? এই মাহফিলটা চলুক আপনারা চাননি? তাহলে মাহফিল মাদ্রাসা এগুলো কি হাওয়া দিয়ে চলে না টাকা দিয়ে চলে? টাকাটা দিবে কে? আল্লাহ আসমান থেকে ফালাবে না বান্দার থেকে খরচ করতে হবে? কি বলেন? আমার ভাই, আফসোসের বিষয় হচ্ছে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা কি জন্য? অনেকে বলে, অনেক সমাজের মধ্যে আপনাদের এখানে না থাকতে পারে, কয় মহিলা মাদ্রাসার দরকারটা কি? নাউজুবিল্লাহ পড়েন। দরকারটা কি মানে মহিলা মাদ্রাসাটা বর্তমানের অবস্থা হিসাবে থাকাটাই তো দরকার। কি বলেন? নারীদের হালাত কি, চলাফেরার হালাত কি? একটা নারী যদি ছোটবেলায় দিন শিখে, ইসলাম শিখে, কোরআনটা সহি শুদ্ধ শিখে, ইসলামটা ভালো করে বুঝে, হালাল হারাম বুঝে, ওই নারীটা যেই ফ্যামিলিতে যাবে ওই ঘরটা আল্লাহ জান্নাত করে দিবে। ওই নারীটা স্বামীকে মানবে, শাশুড়িকে মানবে, বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দিবে, বাচ্চাদেরকে সালাম শিখাবে, বড়দেরকে সম্মান করানো শিখাবে, ঘুমানোর সময় শিখাবে পড়ো বাবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। বাড়ির থেকে বাইরে হওয়ার সময় বলবে ফিয়ামানিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আর যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না হয় নারী, বলবে টাটা, বাই বাই, গুড বাই, মম, ড্যাডি, আঙ্কল। কথা কয় না? কি বাস্তব না বাস্তব? আর মাদ্রাসায় পড়ুয়া মেয়েরা তার যে সন্তানটা হয় এই বাচ্চাকে জীবনে বাই বাই এগুলি শিখায়। কি বলে? ফিয়ামানিল্লাহ। আমার মা সবসময় আমাদেরকে বলতো, আমগো দেশে তো ওই যে লাকসামের দিকে মূল দেশের বাড়ি, নোয়াখালীর রোডে একটু আঞ্চলিকতা আছে, তো মা বলতো আল্লাহ রাতে আমানত দিলাম, তো করে আল্লাহ রাতে আমানত দিলাম, ফিয়ামানিল্লাহ। এ কথা কয়ে চোখের আঁচল দিয়ে চোখ মুছতো যখন আমরা মাদ্রাসার দিকে যাইতাম। এভাবে মাদ্রাসায় 5 ভাইকে পাঠাইছে, 5 ভাই আমরা আলেম হইছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা 42 বছর ধরে ইমামতি করছে, 15 সালে মারা গেছে। এমন কোন জুমা আমি দেখি নাই আব্বাকে চোখের পানি পড়ে না মুনাজাত দিলে। এত কান্ত, এত কান্ত। ছেলে মেয়ে নাই নাতকুরকে আল্লাহ মানুষ করে দিও, আব্বা সব সময় বলতো। প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের ভাগিনা ভাতিজা সব মাদ্রাসায়, মেয়েরাও মাদ্রাসায় পড়তেছে। কি বলেন? মাদ্রাসায় পড়ার কারণে পর্দা শিখছে নাকি শিখতেছে না? আদব কায়দা শিখছে নাকি শিখে নাই? সহি শুদ্ধভাবে সূরা কেরাত শিখতেছে কি শিখে নাই? আজকে সকালেও আমাদের মাদ্রাসা এখন বন্ধ, পরীক্ষার বন্ধ। সকালেও আমার 8 বছরের ছোট্ট মেয়ে 2য় শ্রেণীতে পড়ে, মহিলা মাদ্রাসায় কুমিল্লায়। সকালে হের মা আমার কাছে ওযু করায় পাঠাইছে, তোর আব্বা যাইব রাত্রে মাহফিলে, সূরা ইয়াসিনটা তোর আব্বারে শোনা, দেখ তোর আব্বা সহি শুদ্ধ করতে করায় দেখ। খালি মাহফিল মাহফিল করে, মানে মায়ের ভাষাতে এরকম বাচ্চাটারে পড়ান আমারে কইতেছে। আমি আছি, চিল্লাইও না, আমি আছি। আমার মেয়ে আসছে, ইয়াসিন এমনি করে পড়তেছে। যেটা ভুল আমি ভুল ধরাই দিচ্ছি, আবার নিজে নিজে অনেকক্ষণ মস্ক করাই দিচ্ছি তাকে। কিন্তু আমি হাফেজ সাহেব, আমার জন্য তো এটা সহজ। কথা বোঝেন নাই?
তাইলে এই যে মেয়েটা সূরা ইয়াসিনটা আমাকে মাত্র 8 বছর বয়স পুরাটা শুনাইলো আমাকে, আমি ঠিকঠাক করে দিলাম আরো। এখন এই মেয়েটা যে আমার সামনে সূরা ইয়াসিন পড়ছে, আমি মরলে এই মেয়ে সূরা ইয়াসিন পড়ে আমার লাগি দোয়া করতো না? এখন এই মেয়ে যদি শিখে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে এত বড় ঘোড়ার ডিম, হ্যাঁ, টুইঙ্কল টুইঙ্কল ব্ল্যাক বল কিতা কিতা জানি পড়ে, ঘোড়ার ডিম পড়ে, অঙ্ক, জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন এগুলো পড়ে, তো এই মেয়ে আপনার লেগে সূরা ইয়াসিন পড়ে দোয়া করতে পারবে? এই কথা কোন না কেন? তাহাজ্জুদে যায় নামাজে বসবে। আলহামদুলিল্লাহ আমাদের পরিবার, আমরা অনেক সময় বয়ান করে ক্লান্ত হই, ঘুমাইয়া যাই, আমাদের পরিবারে অনেক সময় কান্নার আওয়াজে ঘুম ভাঙে যায় 3টায়, বিছানার পাশে মুসল্লা বিছায়, কখন সে তাহাজ্জুদে টেরও পাই না। বলেন আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসায় পড়ুয়া, আল্লাহ ওই বুঝ দিছে। নামাজ পড়তে একটু যদি আমরা ক্লান্তি দেখাই, মাহফিলের কষ্ট করে আসলে কিসের বয়ান করেন এমনি কয়, কি ওয়াজ করেছেন মানুষের, দাঁড়ান তাড়াতাড়ি নামাজ। এই